আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের আরো একটি ক্লাস, আমাদের ফ্রি সেমিনার চলতেছে। আপনারা জানেন সেই ফ্রি সেমিনারের আজকে চতুর্থ ক্লাস। আমাদের ফ্রি সেমিনার কিন্তু এর আগেও হয়েছিল, ওইটা ছিল ফেজ 1। সেখানে আমরা 4টা ক্লাস নিয়েছি। আর ফেজ 2 এ হলো টোটাল 5টা ক্লাস হবে। তো আজকে 4 নাম্বার ক্লাস, কালকে কিন্তু আমাদের শেষ ক্লাস হবে। তো এই কয়টা ক্লাস একটু করবেন। কেউ যদি অলরেডি আমাদের সাথে এতদিন ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর যারা ক্লাসগুলো করে নাই, ক্লাসগুলো দেখতে চাচ্ছে, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। ওকে। তো এসআরটিমাইটিতে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি, আপনাদের মেন্টর শায়েখ আহমেদ। এবং আজকে আমাদের চতুর্থ ক্লাস ফ্রি সেমিনারের আজকে টপিক হলো, আমরা কিছু স্ট্র্যাটেজিস শিখবো যেগুলো দিয়ে আমরা হাই পেইং ক্লায়েন্টস গুলো মার্কেট প্লেসের বাইরে খুঁজে পেতে পারি। মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় সেটা আজকে দেখবো। সো টাকা পয়সা নিয়ে কথাবার্তা হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হবে। এবং আজকে একেবারে রিয়েল লাইফ আমরা যেভাবে খুঁজে বের করি সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। যদি বুঝতে পারেন, যদি ধরতে পারেন, যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন, এই আশা আমি রাখি। ওকে। আমি একটু ফুল স্ক্রিন শেয়ার করতেছি এবং আজকের ক্লাসটা এখন শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত স্ক্রিনে আমি 3টা উপায় এখানে দিয়েছি, যেই উপায়গুলো থেকে আপনি চাইলে হাই পেইং ক্লায়েন্টস মার্কেট প্লেসের বাইরে খুঁজে পেতে পারেন। আসলে মার্কেট প্লেস থেকেও আসলে ক্লায়েন্ট পাওয়া যায়, মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট পাওয়া যায়। কিন্তু এখানে অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার, মার্কেট প্লেস কি, সেটাই তো চিনি না। মার্কেট প্লেসের ভেতরে বাইরে তো পরে বুঝবো, মার্কেট প্লেস জিনিসটা কি। সো আমি আজকের ক্লাসে 2টা ওয়ার্ড খুব বেশি ইউজ করবো, একটা হলো মার্কেট প্লেস আর এটা হলো আউটসাইড মার্কেট প্লেস। তো আমি জানি যে এখানে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব টাইপের মানুষ থাকেন। সো কিছু কিছু হয়তোবা মানুষ মার্কেট প্লেস কি এগুলা জানেন, আউটসাইড মার্কেট প্লেস কি সেগুলাও জানেন, হয়তোবা এগুলাতে কাজ করেও এসেছেন। তো তাদের কথা ভেবে তো আর সেমিনার করলে চলবে না। আমি তো এটা শুরু থেকেই শুরু করি। তো ধরেন মার্কেট প্লেস কি, মার্কেট প্লেস হলো বাজারের মতো। আমরা বাজারে কেন যাই? আমরা জানি বাজারে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আমি দাম যাচাই বাছাই করে, কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনতে পারবো। আচ্ছা, বাজারে দোকানদাররা দোকান নিয়ে কেন বসে? কারণ তারাও জানে যে সেখানে প্রচুর কাস্টমার আসবে, সেখান থেকে কাস্টমার তারা অনেক বেশি পাবে। পারফেক্ট। আচ্ছা, এখন আমরা যে অনলাইনে কাজ করি, আমরাও না এরকম কিছু জায়গা আছে যেখানে এরকম দোকান নিয়ে বসি। দোকানে যেমন মানুষ প্রোডাক্ট নিয়ে বসে সেল করার জন্য, আমরা আমাদের সার্ভিস নিয়ে বসি কিছু কিছু ওয়েবসাইটে। যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর হলো freelancer.com, তারপর কে ওয়ার্ক, লেজিট, এসিও ক্লার্ক, গুরু.com, ট্রুল্যান্সার। এরকম বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মার্কেট প্লেস বলি। কারণ সেখানে আমরা অ্যাজ এ বিক্রেতা, আমরা আমাদের সার্ভিস বিক্রি করার জন্য অ্যাকাউন্ট খুলি। আর ওইখানে বিভিন্ন ক্রেতা বা বায়ার, তারা ওইখানে সার্ভিসগুলো নেয়ার জন্য আসে। সো দুই টাইপের মানুষই হলো মার্কেট প্লেসে থাকে। এগুলো হলো অনলাইন মার্কেট প্লেস যেখানে সার্ভিসের কেনা বেচা হয়। আশা করি বুঝতে পারছেন। এই অনলাইন মার্কেটপ্লেসের বাইরে আপনি যদি কোনোভাবে কাজ পান বা ক্লায়েন্ট পান, সেটাকে আমরা আউটসাইড মার্কেটপ্লেস বলে থাকি। যেমন আমি যদি বাজারের উদাহরণ যেহেতু দিয়েছি, সেটার সাথে একটা সামঞ্জস্য করে উদাহরণ দিই। তো বাজারে যে যেমন আমরা প্রোডাক্ট কিনি, তেমনই কিন্তু দেখবেন যে অনেক সময় এই চুড়ি নিবেন চুড়ি, মালা নিবেন মালা, অথবা মাছ আছে মাছ, মাছ কেউ নিবেন কিনা, সবজি কেউ নিবেন কিনা বলে ডেকে ডেকেও অনেকে বিক্রি করে। তারা কিন্তু কোনো বাজারে যায় না। তাদের বাজারের যে ভাড়া দিতে হয়, বাজারে দোকান দিলে কিন্তু ভাড়া দিতে হয়, সেই ভাড়া দিতে হয় না। তারা আপনার কাছে এসে প্রোডাক্ট বিক্রি করে। সো এই যে ক্লায়েন্টের কাছে যে প্রোডাক্ট সেল করা, সার্ভিস সেল করা, এটা মূলত মার্কেট প্লেসের বাইরে হয়। কারণ বাজারে তো আমরা জানি যে দোকানদার দোকান নিয়ে জায়গা মতো বসেছে, এখানে যদি যাই দোকানদার থেকে কিনতে হবে, আমি দোকানদারের কাছে যাচ্ছি। এবার দোকানদার যদি আমার কাছে চলে আসে, সেটা হলো আউটসাইড মার্কেট প্লেস। আশা করি সেটাও বুঝতে পারছেন। তো আমরা যখন ক্লায়েন্টের সাথে ফেসবুকে, ধরেন আপনি আমাকে মেসেজ করলেন, আপনি আমাকে মেসেজ করে বলতেছেন যে আমার কাছে এরকম একটা প্রোডাক্ট আছে, আপনি এটা কিনবেন কিনা। আমি বললাম যে প্রোডাক্টের ডিটেলস বলেন, প্রাইস বলেন। তো আমার কাছে সবকিছু ভালো লাগলো, আমি প্রোডাক্টটা কিনে নিলাম। আমি কিন্তু আপনার ওয়েবসাইটে যাই নাই, আপনার পেজে যাই নাই, আপনার অ্যাড দেখে নাই, কিছুই করি নাই। আপনি আমার মেসেজ দিছেন, কথাবার্তা হয়েছে, ভালো লাগছে, প্রোডাক্ট কিনে ফেলছি। এটা কিন্তু আউটসাইড মার্কেট প্লেস ধরতে পারেন। সো এই যে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেস, আশা করি এই ব্যাপারগুলা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন আউটসাইড মার্কেট প্লেস, মানে আউটসাইড মার্কেট প্লেসে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো, সেটাই মূলত আজকের টপিক। আমরা সোশ্যাল মিডিয়া থেকে আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি বা ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। দ্বিতীয় একটা উপায় হলো ইমেল মার্কেটিং করা। আমরা ক্লায়েন্টদের ইমেল কালেক্ট করব, দেন ইমেল পাঠিয়ে পাঠিয়ে আমাদের সার্ভিসটা প্রমোট করব বা সেল করার চেষ্টা করব।
আর আরেকটা উপায় হলো, যদি আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, যেমন ফাইবার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, আপনি সেই অ্যাকাউন্ট গুলো মধ্যে যে ক্লায়েন্ট গুলো আসে তাদের সাথে কথাবার্তা বলে যদি ভালো লাগে, তাহলে তাদেরকেও আপনি মার্কেট প্লেসের বাইরে নিতে পারবেন। যদিও আজকে আমরা এই টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব না, কারণ আজকে এখনো মার্কেট প্লেসের টপিক নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করিনি। আজকে শুধু আউটসাইড মার্কেট প্লেস নিয়েই কথাবার্তা হবে। তো আমি শুধু দুইটা মেথড নিয়ে আজকে কথা বলবো বা দেখাবো। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, এবং আমরা কি কি উপায়ে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। এরপর আমি আস্তে আস্তে ধাপে ধাপে বাকি জিনিসগুলো বুঝাচ্ছি। এমনি এগুলা নিয়ে আপনাদের আগে থেকে ধারণা ছিল কিনা বা আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটু জানতে চাই। এখনো সবাইকে দেখতে পাচ্ছি যে ঢাকা, সাভার, বেনাপোল, ভোলা এগুলাই লিখতেছেন। ক্লাসের সাথে ইন্টারেক্টিভ কোনো কিছু যদি জিজ্ঞেস করেন বা প্রশ্ন করেন বা কোনো কথাবার্তা যদি বলেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো আপনাদের কি এগুলা নিয়ে কোনো আইডিয়া আছে? এর আগে থেকে এগুলা নিয়ে জানতেন বা কে কোন স্টেজে আছেন আমাকে একটু অবশ্যই বলবেন। কোনো প্রশ্ন থাকলে সেগুলোও করতে পারেন, নো প্রবলেম। আমি প্রশ্ন দেখবো, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এতটুকু ক্লিয়ার, পারফেক্ট। তো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট হান্টিং করেন অথবা ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট হান্টিং করেন, কিছু জিনিস আছে যেগুলো আপনাদের রেডি করে রাখতে হবে। কিছু জিনিস আছে যেগুলা রেডি করে রাখতে হবে। আচ্ছা, জিনিসগুলা কি? ফার্স্ট হলো পোর্টফোলিও। ফার্স্ট হলো পোর্টফোলিও। পোর্টফোলিও ডকুমেন্টস আপনার রেডি করতে হবে কাজ পাওয়ার জন্য। আপনি যদি কাজ পেতে চান, ক্লায়েন্ট পেতে চান, তাহলে পোর্টফোলিও ডকুমেন্টস রেডি করতে হবে। এখন হোয়াট ইজ পোর্টফোলিও ডকুমেন্টস? পোর্টফোলিও মানে হলো আপনি আগে যে কাজ করেছেন তার প্রমাণ স্বরূপ কিছু ডকুমেন্ট। আপনি যে আগে কাজ করেছেন সেটা প্রমাণ স্বরূপ কিছু ডকুমেন্ট। যেমন আপনি লোগো ডিজাইন পারেন, তাহলে পোর্টফোলিও আপনার কি হবে? 20টা লোগো আপনি তৈরি করে একটা গুগল ড্রাইভে আপলোড করে রাখলেন। দেন সেই গুগল ড্রাইভটা আপনি যার থেকে কথা বলতেছেন, যার থেকে কাজটা নিবেন, সে চাইলো, তখন তাকে দিলেন। সে দেখলো যে আপনি 20টা লোগো তৈরি করেছেন, সে বুঝলো যে আপনি এক্সপিরিয়েন্সড, তখন আপনাকে কাজটা সে দিতে উৎসাহ ফিল করবে, বা তার মনে হবে যে আপনাকে কাজ দিলে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, কারণ আপনি এর আগে 20টা লোগো ডিজাইন করেছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে পোর্টফোলিও হলো আমি যে আগে কাজ করেছি সেটার প্রমাণ। তো এখন পোর্টফোলিও ডকুমেন্টস আপনি কিভাবে তৈরি করবেন? কারণ আপনি যখন প্রথম কাজ করতে যাবেন, তখন তো আপনার এরকম কোনো ডকুমেন্টস থাকবে না, কারণ আপনি তো কাজই করেন নাই। তাহলে আগে কাজ করছেন সেটা দেখাবেন কিভাবে, তাই না? এই প্রশ্নটা তো চলেই আসে। আসলে আমরা কিভাবে দেখাবো সেটা একটু ভালো করে বলি, একটু বুঝেন। ওকে, আপনি লোগো ডিজাইনের সার্ভিস দিতে চান, কোনো ক্লায়েন্টের কাজ করেন নাই, তাতে কি হয়েছে? আপনি 10টা লোগো, 20টা লোগো কি প্র্যাকটিসের জন্য বানাইতে পারেন না? আপনি 10টা 20টা লোগো প্র্যাকটিস করার জন্য বানাইতে পারবেন না? আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন বা আপনি ফেসবুক অ্যাডস এর কাজ পারেন, আপনি 10 জনকে ফ্রিতে ফেসবুক অ্যাডে সার্ভিস দেন। 10 জনকে ফ্রিতে ফেসবুক অ্যাডে সার্ভিস দিলে শুধু ডলারের খরচটা যদি নেন, তাহলে ওই যে 10 জনের ফ্রিতে কাজ করে দিলেন, তাদের স্ক্রিনশট গুলো আপনার পোর্টফোলিও হয়ে যাবে। আপনি এআই কন্টেন্ট ক্রিয়েশন পারেন, তো কোনো ক্লায়েন্টের কাজের আগে করেন নাই, না করেন, আপনি 10টা ভিডিও বানান, 10টা এআই ভিডিও বানায় সেগুলো একটা গুগল ড্রাইভে আপলোড করে রাখেন। কেউ যদি চায় তাহলে সেটা আপনি তাকে দেন, যে আমি এই যে আছে, আপনি পোর্টফোলিও ডকুমেন্ট এই যে নেন, আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে। ওকে, আচ্ছা। সো এটাই আমরা এখানে দেখাচ্ছি, যে আপনার পোর্টফোলিও ইমেজেস অথবা পিডিএফস এগুলো গুগল ড্রাইভে আপলোড করতে হবে এবং সেই লিঙ্কটা শেয়ার করতে হবে। চলেন একটা ডেমো আমরা করে দেখাই। গুগল ড্রাইভ তো আমাদের সবার ফোনেই আছে, কম্পিউটারে আছে। আমরা ফার্স্টে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভ আমরা এখানে যাব, drive.google.com। ওকে, এটা আমার গুগল ড্রাইভ। এখানে একটা প্লাস আইকন আছে, নিউ লেখা, এখানে ক্লিক করব, নিউ ফোল্ডারে ক্লিক করব, নাম দিব হলো পোর্টফোলিও। পোর্টফোলিও, এটা নাম দিলাম। তারপর এটা ডাবল ক্লিক করে ভেতরে চলে যাব। এখানে আমি একটা ফোল্ডার বানাবো, যেটা হবে আমার ফেসবুক অ্যাডস এর পোর্টফোলিও নিয়ে। একটা ফোল্ডার হইলো, আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফোল্ডার বানাবো, যেটা হবে আমার লোগো ডিজাইন নিয়ে। মানে আমি জাস্ট দেখাচ্ছি বিভিন্ন ক্যাটাগরির আপনি কি কি করতে পারেন। এটা হইতে পারে আপনি হয়তো বা গুগল অ্যাডস এর কাজ পারেন, তাহলে এখানে আপনি দিতে পারেন গুগল অ্যাডস নিয়ে। আপনি হয়তো বা লিড জেনারেশনের কাজ পারেন, তাহলে আপনি এখানে দিতে পারেন লিড জেনারেশন। আপনি হয়তো বা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন, তাহলে দিতে পারেন ইমেল টেমপ্লেট ডিজাইন।
আপনি হইতে পারে ওয়ার্ডপ্রেস এসিও করতে পারেন, তাহলে দেন এখানে ওয়ার্ডপ্রেস এসিও। আপনি হয়তো বা কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে এখানে দিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন। এই যে টপিকগুলো দিচ্ছি এগুলো সবই আমাদের কোর্সে শেখাই, তো সেগুলোর উপর ভিত্তি করে আমি দিচ্ছি। আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারেন, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আপনি যা যা পারেন আর কি, সেগুলো আপনি এখানে সাজায় রাখলেন ফোল্ডার ওয়াইজ। ওকে। এখন ধরেন আপনি ফেসবুক অ্যাডস এর এই ফোল্ডারটার মধ্যে কি রাখবেন, ফেসবুক অ্যাডস এর কয়েকটা স্ক্রিনশট রাখবেন। আমি এখানে কয়েকটি স্ক্রিনশট রাখবো। কিভাবে রাখবো, প্লাস আইকনে ক্লিক করব, ফাইল আপলোড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব, এবং এখানে আমার কতগুলো স্ক্রিনশট আছে ফেসবুক অ্যাডস এর, সেগুলো আমি আপলোড করব। যেমন এই যে এটা একটা স্ক্রিনশট মনে হয়, আমি একটু দেখতে দেন। এটা না, এই যে ফেসবুক অ্যাডস এইখানে এই ফোল্ডারে দেখেন 1 2 3 4 5 এরকম আছে। সো আমি এখানে 5টা ফটো এখানে আপলোড করে রাখলাম। এই 5টা ফটো আমার পোর্টফোলিও, আমি 5 জনের ফ্রিতে কাজ করে দিয়েছি, সেই 5টা ফটো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটা আমি এখানে রাখলাম। এখানে দেখেন আমি ফটোগুলো একটু ওপেন করে দেখাই। এই যে এখানে কিছু অ্যাডের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কোনোটা ভিডিও অ্যাড, কোনোটা মেসেজ ক্যাম্পেইন, কোনোটা সেলস ক্যাম্পেইন, কোনোটা ওয়েবসাইট পার্ট, মানে বিভিন্ন টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডের রেজাল্ট। সো 5টা অ্যাডের রেজাল্ট আমার এখানে আছে। তো এইটা হলো আমার পোর্টফোলিও। তো আমি যখন কাউকে শেয়ার করব, তখন যেটা করব, মাই ড্রাইভে যে এই পোর্টফোলিওটাতে রাইট ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করব, তারপর এই শেয়ারে ক্লিক করে আমি এখানে রেস্ট্রিক্টেড করা আছে, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব, না হলে কাউকে লিঙ্ক শেয়ার করলে সে না দেখতে পাবে না ইমেজগুলা। যখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে ডান দিব, তখন এখানে একটা মানুষের ছোট্ট একটা আইকন চলে আসছে, দেখছেন মানুষের ছোট্ট একটা আইকন চলে আসে। এখন পোর্টফোলিওতে যে সবগুলোতে মানুষের একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন এখানে। এখন ফেসবুক অ্যাডস এর যদি আমি স্ক্রিনশটে যেখানে ক্লিক করি, তারপর শেয়ার অপশনে ক্লিক করে কপি লিংকে যাই, তাহলে আমি এই লিংকে গেলে দেখতে পাবো এই স্ক্রিনশট গুলো। সো কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি কি কাজ পারো, আপনি সুন্দর করে এই ফেসবুক অ্যাডস এর কাজ যদি দেখতে চাই, এইটার লিংকটা কপি করে তাকে দিবেন, সে ওপেন করে দেখতে পাবে যে আপনি আগে 5টা কাজ করেছেন। এই রেজাল্ট গুলা দেখে বুঝতে পারবে। কেউ যদি বলে যে তুমি কি ওয়ার্ডপ্রেস এসইও কাজ পারো, আপনি এখানে 10টা পেজ এসইও করেন, সেগুলো এখানে রাখেন, তারপর এইটার লিংক শেয়ার করে দিয়ে দেন। কেউ যদি বলে তুমি লোগো ডিজাইন পারো, লোগো ডিজাইনে ক্লিক করেন, রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দেন যে দেখো আমি লোগো ডিজাইন পারি। কেউ যদি বলে গুগল অ্যাডস পারো, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে শেয়ার অপশন থেকে লিঙ্ক কপি করে তাকে দিয়ে দিবেন, সে দেখবে যে আপনি পারেন। বুঝতে পারছেন গুগল ড্রাইভে কিভাবে সুন্দর করে পোর্টফোলিও নামে ফোল্ডার করে যা যা পারেন সেগুলার ফোল্ডার গুলা গুছায় রাখবেন, এবং সেই ফোল্ডার গুলাতে ওই রেলেভেন্ট ইমেজ গুলা রাখবেন। এইটাই আপনার পোর্টফোলিও। যদি এইটা তৈরি করতে পারেন, যদি এইটা কেউ যদি চায়, তাহলে দিতে পারেন কাজ পাওয়া সহজ। বুঝতে পারছেন? এটা হলো মিনিমাম আপনার করতে হবে, কারণ আপনি যখন কাজ খুঁজতে যাবেন, আপনি যদি কাজ খুঁজতে যান এবং সেখানে যদি দেখাইতে না পারেন যে আপনি কাজ পারেন, তাহলে তো কেউ আপনাকে কাজ দিবে না। আর কেউ যদি কাজ না দেয়, তাইলে আলটিমেটলি আমি এই পুরো প্রসেস শিখে লাভটা কি হলো? আমার তো ইনকাম করতে হবে, আমি অনেক বড় লোগো ডিজাইনার, বাট কেউ কাজ দেয় না, তাহলে কি লাভ? এই লোগো ডিজাইনার হয়ে লাভটা কি? বরঞ্চ শাওমির যে লোগো ডিজাইনার ছিল, নতুন যে লোগোটা তৈরি করেছে, জাস্ট একটু এদিক থেকে সেদিক করে কয়েক মিলিয়ন ডলার ইনকাম করেছে। কারণ তারা জানে যে কিভাবে সেল করতে হয়, কাস্টমার পাইতে হয়। তো শাওমির নতুন যে লোগো, অথবা আপনি বাংলা লিঙ্কের লোগো নিয়ে এত মানুষ কমপ্লেন করে, বা বিভিন্ন লোগো নিয়ে কমপ্লেন করে, এক একটা লোগো বানাইতে কয়েক লাখ কয়েক কোটি পর্যন্ত মানুষ কোম্পানি খরচ করে। তো সেগুলো খরচ করতেছে কেন? তাদের পেছনে কারণ তারা ভালো মার্কেটিং করতে পারতেছে, তারা সেই পোর্টফোলিও দেখাতে পারতেছে, তারা যে ফেমাস, তারা যে ভালো লোগো ডিজাইনার, এটা বুঝাইতে পারতেছে। লোগোর মধ্যে আহামরি কিছুই পাবেন না, একজন $5 দিয়ে যে লোগো বানায় দিবে আর একজন 5 লাখে যে লোগো বানায় দিবে, এটার মধ্যে আহামরি ডিফারেন্স নাই। কিন্তু এখানে আপনি কিভাবে সেল করতেছেন, কার কাছে সেল করতেছেন, তাকে আপনি প্রুফ করতে পারতেছেন কিনা যে আপনি একজন প্রফেশনাল, এইটা হলো ম্যাটার করে। পোর্টফোলিও কিভাবে রেডি করতে হয় এটাই তো দেখাচ্ছি, পোর্টফোলিও কিভাবে রেডি করবেন। আচ্ছা ধরেন আমি আপনাকে একটু লাইভ দেখাই, ধরেন অ্যাডস এর ব্যাপারে আসি, অ্যাড ম্যানেজারে গেলাম। যারা অ্যাডের কাজ করেন তারা বুঝতে পারবেন। তো আমি মনে করেন অ্যাড ম্যানেজারে আছি। অ্যাড ম্যানেজারে যে আমি আমার কিছু ক্যাম্পেইনে যাব এবং সেখান থেকে একটা পোর্টফোলিও রেডি করব, বা একটা স্ক্রিনশট নিব আর কি। তো আমি এখানে ক্যাম্পেইনসে গেলাম।
ক্যাম্পেইনসে যে আমার যতগুলো অ্যাড এখানে আছে সেগুলো আমি সব একটু দেখব, এবং এর মধ্যে রেজাল্টের দিক থেকে যেগুলো ভালো এসেছে এরকম একটা রেজাল্টের ক্যাম্পেইনটা আমরা দেখব। এই যেখানে চার্টস অপশনে গেলাম, তো এটা মনে করেন আমার একটা অ্যাডের রেজাল্ট। এই যে অ্যাডের রেজাল্ট দেখতে পাচ্ছেন, এটা আমি একটু স্ক্রিনশট নেব, একটু জুম আউট করে নেই। জুম আউট করে আমি এটা প্রুফ হিসেবে স্ক্রিনশট নিব। তো আমি কি করব, এখানে আমি এখানে এই লাইট শট নামে একটা অ্যাপ আছে বা এক্সটেনশন আছে, সেটা সিলেক্ট করে আমি এখানে এভাবে একটা স্ক্রিনশট নিলাম। যে $166 খরচ করে আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে 2.776 অলমোস্ট 3 মিলিয়ন ভিউজ, বা রিচ, ভিউজও না, রিচ, মানে প্রায় 30 লক্ষ মানুষ বা 27,63,532 জন মানুষ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি মাত্র 16,000 টাকা বা 17,000 টাকা খরচ করে। এই স্ক্রিনশটটা যে আমি নিলাম, এটা আমি ওপেন করি। এই যে এটাই হলো আমার পোর্টফোলিও। এই যে আমি স্ক্রিনশট নিলাম, এটাই আমার পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখবো। বুঝতে পারছেন? এইটা আমরা যখন আপলোড করব তখন এটা আমার খুব সুন্দর করে পোর্টফোলিও হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা গেল আমাদের একটা ওয়ে যে কিভাবে আমরা পোর্টফোলিও ইমেজ গুছাবো এবং ক্লায়েন্টকে দিব। আরেকটা উপায় কি জানেন? আপনার যদি কোনো স্ট্যাবলিশড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, ধরেন আপনার ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, সো ফেসবুকে প্রচুর ফলোয়ার পাশাপাশি আপনি সেখানে রেগুলার কন্টেন্ট দিচ্ছেন, আপনি কাজগুলো শেয়ার করতেছেন, তো সেই প্রোফাইল থেকে আপনি কাজ পেতে পারেন। আপনি ধরেন ফেসবুক পেজ গ্রো করে দেওয়ার কাজ করবেন বা ইনস্টাগ্রাম আইডি গ্রো করে দিবেন, এটা বলতেছেন। তো আপনার নিজের একটা ইনস্টাগ্রাম আইডি গ্রো করেন, গ্রো করে সেটা আপনি লিঙ্কটা শেয়ার করে ক্লায়েন্টকে দেন যে এই যে দেখো আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে 30,000 31,000 ফলোয়ার আছে। সো যেহেতু আমার 30 31,000 ফলোয়ার আমি বানাইতে পারছি, আমি তোমারটাও বানাই দিতে পারবো, আমাকে কাজ দিতে পারো। আপনি খুব সিম্পলি তাকে এটাই বলবেন যে এই যে 30 31,000 ফলোয়ার আমি আমারটাতে বানাইতে পারছি, আমি তোমারও বানাই দিতে পারবো, আমার কাজ দিতে পারো, এটাই প্রুফ। তো তাহলে দ্বিতীয় উপায়তেও আপনি কাজ করতে পারেন। তো প্রথমটা হলো আপনি যেগুলো প্র্যাকটিস করতেছেন সেগুলা একটা ড্রাইভে সাজায় রাখতে পারেন, সেগুলা লিংক শেয়ার করে কাজ পেতে পারেন। দ্বিতীয়টা হলো আপনি স্ট্যাবলিশড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেটাও যদি দেখান তাহলে কিন্তু কাজ পাবেন। আপনার ইউটিউব চ্যানেল আছে, 50,000 সাবস্ক্রাইবার আছে, দেখান আপনার ইউটিউব চ্যানেলের রিলেভেন্ট সকল কাজ আপনি তার থেকে নিতে পারবেন। আচ্ছা, এটা গেল দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় বুঝতে কারো সমস্যা হচ্ছে? প্রথম দুইটা উপায় বুঝতে কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা না হয় তাহলে আমরা নেক্সটটাতে যাই। থার্ড যে উপায়টা সেটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, অথবা আপনার মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেটাও কিন্তু প্রুফ করে আপনি একজন এক্সপার্ট। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি খুব সুন্দর করে সাজায় গুছায় রেখেছেন আপনার পোর্টফোলিও গুলা। আমার মনে করেন একটা ওয়েবসাইট আছে shaikhamed.com, তো সেটার মধ্যে আমি যতগুলো কাজ করেছি সেগুলো সুন্দর করে প্রেজেন্ট করে রেখেছি, আমার সবগুলো ইমেজ আপলোড করে রেখেছি। তো সেগুলো যদি কাউকে আমি দেখাই সেও কিন্তু দেখে বুঝতে পারবে যে ও, সে তো অনেকগুলা কাজ করেছে, তার ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছি যে ভালোই কাজ সে কমপ্লিট করেছে। তো তখন কিন্তু দেখা গেছে যে এটা দেখে আপনার কাজ দিবে। আচ্ছা, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যেমন ফাইবার, আপওয়ার্ক, এসব অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সেখানে কিন্তু মানুষ কাজ করে বা কাজ দেয় আপনাকে, তারপর কাজ কমপ্লিট করে দিলে পেমেন্ট করে, আবার রিভিউও দেয়, মানে ভালো ভালো ফিডব্যাক দেয় যে আপনি খুব ভালো করে কাজ করে দিয়েছেন, তার তার লোগোটা খুব পছন্দ হয়েছে, তার ফেসবুক অ্যাডস থেকে সে খুব ভালো রেজাল্ট পেয়েছে, এগুলো কিন্তু বলে। তো এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টে কিন্তু রিভিউ থাকে, আপনি যে কত ইনকাম করছেন সেই ডাটা থাকে, তো এগুলো দেখাও কিন্তু আপনি চাইলে তাদের থেকে কাজ আদায় করে নিতে পারবেন, বা এটাও কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। সো আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকলে, নিজের ওয়েবসাইট থাকলে, অথবা স্ট্যাবলিশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে, অথবা যদি আপনার কাছে কিছু স্ক্রিনশট থাকে আগের কাজের বা প্র্যাকটিস ফাইলের, সেগুলা গুগল ড্রাইভে আপলোড করেও আপনি পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। এই তিনটা উপায়ে আপনি পোর্টফোলিও তৈরি করে নেবেন। এটা হলো আমাদের প্রাইমারি কাজ, এগুলা লাগবেই। এরপরে যেটা করতে হবে সেটা হলো আমরা কাজ খোঁজা শুরু করব। তো ফার্স্টে চলেন আমরা একটু ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে কাজ খুঁজে পেতে হয় সেটা একটু দেখি। ওকে, ফার্স্টে দেখবো ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং কোথায় আছে? এই যে ইমেল মার্কেটিং। তো ইমেল কালেক্ট করতে হবে, না হলে ইমেল মার্কেটিং কিভাবে করবেন? তো ইমেল আসলে দুই ভাবে কালেক্ট করা যায়। আপনাদের প্রথম সেমিনারের দ্বিতীয় ক্লাসে
মানে আমাদের তো দুইটা সেমিনার হচ্ছে, এটা সেকেন্ড সেমিনার। তো প্রথম সেমিনারের দ্বিতীয় ক্লাস আমি ইনবাউন্ড লিড জেনারেশন শিখিয়েছি, ওই ক্লাসটি একটু দেখবেন। ইনবাউন্ড লিড জেনারেশন, সেটা যেটা হলো সেটা হলো আপনি এমন একটা অফার দিবেন, যেমন আমি এখানে সেমিনারের কথা বলতেছি, যে আমাদের সেমিনারে যারা যারা আছেন তারা যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। তো এই ফর্মের মধ্যে হয়তো বা আপনার ইমেল ফোন নাম্বার, এরকম আপনার নাম ইমেল ফোন নাম্বার এগুলো আমরা চাচ্ছি, এগুলো আপনার থেকে কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে আমি আপনাকে ইমেলে মেসেজ করে বা ইমেল করে আপনার ফোন নাম্বারে বা ইমেলে আমি মেসেজ ইমেল করে জানাবো একটা স্পেশাল অফার, যে 1,000 টাকা ক্যাশব্যাক, 500 টাকা ক্যাশব্যাক এগুলো আপনি পাবেন যদি আমাদের এই কোর্সে ভর্তি হন। তো এই যে ডিসকাউন্টের আশা করতেছিলেন, আমি আপনার থেকে ফার্স্টে আপনার লিড কালেক্ট করলাম, দেন ডিসকাউন্ট দিলাম, এতে আপনি আমাদের এই যে কোর্স, আমাদের যে সাপোর্ট সিস্টেম এগুলা বুঝলেন এবং এটা পারচেস করলেন। এই প্রসেসে আপনি কিন্তু নিজের সার্ভিসও সেল করতে পারবেন। আমরা এমন কিছু শেখাই না যেটা আমরা নিজেরা করি না। আমরা মার্কেটার, আমরা প্রত্যেকটা ওয়েতে মার্কেটিং করি এবং এই মার্কেটিং গুলো আমরা ক্লায়েন্টকেও সার্ভিস দেই, নিজেদের জন্য ব্যবহার করি এবং আপনাদেরও সেগুলাই শিখাই। সো রিয়েল লাইফ মার্কেটিং এগুলা, বুঝতে পারছেন? সো আচ্ছা, এর আগে আমি একটু আপনাদের একটু থ্রেডটা তৈরি করে আনি এবং এই ফর্মের লিঙ্কটা দেই, কারণ এই ফর্মটা যারা যারা ফিল আপ করে নাই তাদের অবশ্যই করে ফেলা উচিত। কারণ আসলেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং ফিউচারে অনেক অনেক বেনিফিট সম্পর্কে আপনারা জানতে পারবেন। ফিউচার সেমিনার্স, ফিউচার বিভিন্ন গিফটস, গিভ অ্যাওয়েজ, সেগুলোতে যদি পার্টিসিপেট করতে চান, এই ফর্ম ফিল আপ না করা থাকলে কিন্তু আপনাদের সেই সুযোগটা দেওয়া হবে না। সো যারা যারা অফিসিয়াল পাবলিক গ্রুপে এখনো জয়েন করেন নাই, জয়েন করে নেন এবং সেখানে আমি থ্রেডস দিয়ে দিচ্ছি। সেই থ্রেডের মধ্যে আপনারা কাইন্ডলি এই ফর্মটা দেওয়া থাকবে, ফিল আপ করে নিয়েন। এই ফর্ম ফিল আপ করলে তখনই কিন্তু আমাদের ফিউচার ফ্রি সেমিনার গুলা এবং আদার ব্যাপারগুলোতে আপনাদের ইন্টারেস্ট আমরা জানতে পারবো, সেগুলোতে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে কিনা সেই ব্যাপারে আমরা ইনফরমেশন আপনাকে দিতে পারবো। সো একটা ফর্ম ফিল আপ করতে আপনাদের তেমন কিছুই যাবে না, তবে এটা অবশ্যই করে আসবেন। আমি আপাতত ফর্মটা দিয়ে রাখলাম এবং এটাকে ফিচার সেকশনে পিন করে রাখলাম। ফিচার সেকশনে পিন করে দিয়েছে যে ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফ্রি অনলাইন সেমিনার ফেজ 2 ক্লাস 4। ওকে, এটার মধ্যে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। যাই হোক, এরপর আমরা যেখানে ছিলাম, যে আমরা ইনবাউন্ড লিড জেনারেশন, আমরা ইনবাউন্ড লিড জেনারেশনটা কি? ইনবাউন্ড লিড জেনারেশন এরকম টাইপের, হয়তো আমরা ফ্রি কিছু অফার করতেছি, মানুষ এসে আমাদের ফর্ম ফিল আপ করলো, দেন ওই ফর্মের মধ্যে যে ডাটাগুলো পাইলাম তাদেরকে আমি ইমেল মার্কেটিং করলাম, অথবা ইমেল মার্কেটিং এর পাশাপাশি তাদের ফোন নাম্বার পাইলে SMS মার্কেটিং করলাম, দেন তাকে আমি আমার সার্ভিসটা সেল করার চেষ্টা করলাম। এটা একটা উপায়। এটা যেহেতু প্রথম সেমিনারের দ্বিতীয় ক্লাসে দেয়া আছে, সেটা একটু দেখে নিন। আর আজকে আমরা দেখব আউটবাউন্ড লিড জেনারেশন। আউটবাউন্ড লিড জেনারেশন, আউটবাউন্ড কি? আমি, আমার কাছে কেউ আসবে না, আমি মানুষের কাছে যে যে ডাটা কালেক্ট করব। তো এটা দেখানোর জন্য আমি আপনাদের ফার্স্টে একটা টুলস ইনস্টল করতে বলবো। আমি একটু আরেকটা ব্রাউজারে যাই। এই ব্রাউজারে এসে আমি একটা টুলস ইনস্টল করবো, নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা গুগল এর ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আমরা ইনস্টল করে নিব। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা কিছুটা পোকেমনের বলের মতো দেখতে। সো এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমরা ইনস্টল করে নিব। এটা ইনস্টল করার পর আমরা একটা ভিপিএনও ইনস্টল করে নিব। একটা ভিপিএন নাম হতে পারে আরবান ভিপিএন। এটাও ক্রোমের ওয়েব স্টোরে পেয়ে যাবেন, এটা আমরা ইনস্টল করে নিব। কি করলাম? একটা ভিপিএন ইনস্টল করলাম, একটা এক্সটেনশন, আরেকটা এক্সটেনশন নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, সেটাও ইনস্টল করলাম। থার্ড একটা টুলস আমরা ইনস্টল করবো, নাম হলো ইমেল এক্সট্রাক্টর। ইমেল লাগবে তো, তো ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে আমরা এটাও ক্রোমের ওয়েব স্টোরে পেয়ে যাব এবং এটাও এনাবল করে নিব বা ইনস্টল করে নিব। তাহলে আমরা এখানে তিনটা টুলস ইনস্টল করলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আরবান ভিপিএন এবং ইমেল এক্সট্রাক্টর, তিনটা। তো এখন আমাদের যে কাজ সেটা হলো ফার্স্টে ভিপিএন কানেক্ট করা। ভিপিএনটা আমরা ইউএস এর লোকেশন দিয়ে কানেক্ট করব, কারণ আমরা চাই ইউএস এর ক্লায়েন্ট হান্টিং করার জন্য, আমরা ইউএস এর ক্লায়েন্ট হান্টিং করতে চাচ্ছি। আমি এখানে ইউএস এর ক্লায়েন্ট হান্টিং করবো। আচ্ছা, এখানে আমি একটু এটা ডিসেবল করে নেই। আমার এখানে দুইটা ভিপিএন হয়ে গেছে। আমার আবার এখানে পেইড ভিপিএন হলো সার্ফশার্ক ভিপিএনটা পেইড নেওয়া। সো আপনাদের পেইড ভিপিএন লাগবে না, আপনারা ফ্রি টুলস দিয়ে সব কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি এখন আরবান ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি।
ভিপিএনটা কেন কানেক্ট করতেছি, কারণ আমরা যে এখন লিড জেনারেশনটা করব, বাংলাদেশ থেকে ইউএস এ লিড কালেক্ট করতে গেলে অনেক প্রবলেম ফেস করব। সো আমি ইউএস এর লোকেশন করে নিলাম, যে এখন আমি ভিপিএন এ দেখাচ্ছে আমি ইউএসএ তে আছি। আপনি গুগলে সার্চ করলে যদি নিজের লোকেশন দেখতে চান, দেখবেন আপনি ইউএসএ তে আছেন এটা বলবে। সো এই যে ইউএস এর লোকেশন করে নিলাম, এখন যদি আমি ইউএস এর ডাটা কালেক্ট করি তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশে থেকে ইউএস এর ডাটা কালেক্ট করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। সো আমি এখন যেটা করব, গুগল ম্যাপস লিখে সার্চ করব। গুগল ম্যাপস। এই গুগল ম্যাপসে দেখেন আমাকে এখন ইউএসএ তে দেখাচ্ছে। ইউএস এর ডজ আইল্যান্ড, তারপর হলো ক্রেজি অ্যাবাউট ইউ, ব্রিকেল, এগুলো সব ইউএস এর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। মিয়ামিতে আমি আছি, মিয়ামি শহরের উপরে আমাকে দেখাচ্ছে। তো আমার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, আমি বাংলাদেশে ছিলাম ইনস্ট্যান্ট, এখন বিদেশে চলে গেছি। তো এখন আমার যেটা করতে হবে, যে কোনো একটা নিশ টার্গেট করতে হবে, নিশ বা ইন্ডাস্ট্রি টার্গেট করতে হবে। তো বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি তো থাকে, যেমন রিয়েল এস্টেট থাকে, রেস্টুরেন্ট থাকে, ডক্টরস থাকে, বিভিন্ন নিশ টার্গেট করে আপনি কাজ করতে পারেন। সবচেয়ে পপুলার নিশগুলোর একটা রিয়েল এস্টেট, সেটা আমি একটু দেখাই। ধরেন রিয়েল এস্টেট, এখানে লিখে সার্চ করলেন। আচ্ছা আমি বানান ভুল করেছি, রিয়েল এস্টেট লিখে সার্চ করলেন। আপনাদের কোনো বুঝতে যদি সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই 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 জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন। রিয়েল এস্টেটের পরে আপনি চাইলে নিউ ইয়র্ক লিখতে পারেন। মনে করেন আপনি নিউ ইয়র্কের ডাটা যাচ্ছেন, রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, এটা আপনি লিখতে পারেন। তাহলে নিউ ইয়র্কের মধ্যে যে রিয়েল এস্টেট গুলো আছে সেগুলো আপনার সামনে মানে আপনি দেখতে পাবেন। এই যে দেখেন, রিয়েল এস্টেট নিউ ইয়র্কে যে কোম্পানিগুলো আছে, রিয়েল এস্টেট কোম্পানি, তাদের আমি নাম দেখতে পাচ্ছি। তো রিয়েল এস্টেট কোম্পানি বা এজেন্সি যদি খুঁজে বের করতে চান, এভাবে আপনি ওই ইন্ডাস্ট্রির নাম দিবেন। এখানে আপনি রিয়েল এস্টেট না দিয়ে আপনি দিতে পারেন রেস্টুরেন্ট, এখানে আপনি ডক্টরস দিতে পারেন, আপনি সোলার প্যানেল কোম্পানিজ গুলো খুঁজে বের করতে পারেন, আপনি যে কোনো নিশ, যে কোনো নিশ, রেস্টুরেন্টস, ডক্টরস, এগুলো জাস্ট দুই একটা বলতেছে, হসপিটালস লিখে সার্চ করতে পারেন। যে কোনো নিশ লিখে আপনি এভাবে দিতে পারেন এবং দেখতে পারেন যে কোথায় কোথায় আছে। দেখেন এখন কিন্তু সবগুলা যেগুলো আসতেছে সেগুলো সবই কিন্তু রেস্টুরেন্ট। ওকে, আপনি চাইলে সোলার প্যানেল কোম্পানিগুলো যারা আছে সেগুলোর জন্য সার্চ করে দেখতে পারেন নিউ ইয়র্কে সোলার প্যানেল কোম্পানি কি কি আছে, এবং এখন যে রেজাল্ট আসবে সেগুলো সব সোলার প্যানেল কোম্পানি। এই যে দেখেন, এগুলো সব সোলার প্যানেল কোম্পানিজ, ওয়াইএসজি সোলার, তারপর সোলার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এরকম গুলো আসতেছে আমার সামনে। ওকে, এটা আমি টার্গেট করলাম যে কোন নিশ নিয়ে কাজ করব। তো আমি সোলার প্যানেল নিয়ে সাপোজ কাজ করতেছি, এই কোম্পানিগুলা আমি আমার সার্ভিসগুলো তাদের কাছে সেল করার চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যার কোনো প্রবলেম নাই তার কাছে সলিউশন বেচার জন্য যায়েন না। মনে করেন আপনি একজনের ওয়েবসাইট আছে, আহ, খুব ভালো ওয়েবসাইট আছে, তার কাছে ওয়েবসাইট বিক্রি করতে যাচ্ছেন যে আপনি ওয়েবসাইট বানায় দিবেন, তাহলে তো হবে না। যার দাঁত আছে তার কাছে যদি আপনি বলেন যে আমি আপনার দাঁত ঠিক করে দিব বা লাগায় দিব আলগা দাঁত, এগুলো তো সেল করলে হবে না। যার যে প্রবলেম নাই সেই প্রবলেম কখনোই কারো কাছে বা তার কাছে সেল করার চেষ্টা করবেন না। তো আগে বুঝতে হবে যে আমি কোন সার্ভিসটা দিব এবং এই ইন্ডাস্ট্রিতে সেই সার্ভিসটা প্রয়োজন কিনা। এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে ইউএসএ তে আমি এই এই জিনিসগুলো পারি, ইউএসএ তে কিছু নিশ বলো বা ইন্ডাস্ট্রি বলো যেখানে আমি আমার সার্ভিসটা দিতে পারবো। তারপর সেই ইন্ডাস্ট্রিগুলো অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন, সার্চ করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে তাদের ডাটা কালেক্ট করবেন এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাজ করবেন। তো আমি এখানে যদি একটু স্ক্রল করে দেখি, এখানে অনেক অনেক কোম্পানি আছে। আপনি এই একটা কোম্পানি সিলেক্ট করেন, এই যে একটা কোম্পানি সিলেক্ট করলাম, আপনি তাদের এই যেখানে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যান। এই যে দেখেন আমি এখানে নিউ ইয়র্ক পাওয়ার সলিউশনস এখানে এসেছি, এবং এই ইমেল এক্সট্রাক্টর অটোমেটিক আমাকে একটা ইমেল তারা খুঁজে পেয়েছে এটা বলতেছে। এখানে একটা ইমেল তারা খুঁজে পেয়েছে, এই যে ইমেলটা, এইটা আমি কপি করে রাখবো, এটা আমি কোথাও সেভ করে রাখতে পারি। এখানে মনে করেন আমি সেভ করে রাখলাম। এখন শুধু ইমেল পাইলেই হবে না, আমার এটাও দেখতে হবে যে আমি যে সার্ভিসটা সেল করতে যাচ্ছি সেইটা সে নিবে কিনা। যেমন তার ওয়েবসাইট দেখে মনে হচ্ছে ওয়েবসাইটও তার প্রয়োজন নাই। তো এমন হইতে পারে যে আপনি পিক্সেল চেক করতে পারেন, মেটা পিক্সেল হেল্পার আমি ইনস্টল করি, একটা এক্সটেনশন মেটা পিক্সেল হেল্পার। এটাতে আমি চেক করতে পারি যে তার কোনো পিক্সেল আছে কিনা ওয়েবসাইটে। যদি পিক্সেল না থাকে আমি সেটা সার্ভিস তাকে চাইলে দিতে পারি, যে আপনার ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট আপ করা নাই, কনভার্সন এপিআই সেট আপ করা নাই, আমি সেগুলো আপনার জন্য সেট আপ করে দিতে পারবো।
তাদের সোশ্যাল মিডিয়া ঘেটে আপনি দেখতে পারেন যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ কিনা, সেগুলোতে তারা সময় দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে আপনি তাদের কাছে আপনার সার্ভিসটা সেল করতে পারবেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তোমার জন্য আমি সোশ্যাল মিডিয়াগুলা ম্যানেজ করতে পারবো, তোমার সোশ্যাল মিডিয়া। তো এইভাবে যার যেটা প্রয়োজন তার সেই সার্ভিসটা দিবেন, যার যেটা প্রয়োজন নাই তাকে উল্টাপাল্টা সার্ভিস ধরা দিলে তো হবে না ভাই। যে খেজুরের গুড় খায় না তাকে খেজুরের গুড় সেল করার চেষ্টা করতেছেন কারণ এখন সিজন বলে, তাইলে তো হবে না। যে মধু খায় না তারে জোর করে মধু খাওয়ানোর চেষ্টা করবেন, তাইলে তো হবে না। যে মধু খায় জানে বুঝে এটার প্রয়োজন আছে তার কাছে সেল করেন। তা আমি দেখতে পাচ্ছি যে মেটা পিক্সেল হেল্পার দিয়ে তার কাছে কোনো, তার ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট আপ করা নাই। সো তারা ফেসবুকে অ্যাড রান করলে অথবা কোনো সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করে অ্যাড রান করার জন্য, তখন কিন্তু তারা প্রপারলি ট্র্যাক করতে পারবে না ডাটা। আমি তখন তাদের ইমেলে একটা মেইল করে অ্যাপ্রোচ করতে পারি যে তোমার ওয়েবসাইটে তো কোনো পিক্সেল সেট আপ করা নাই, সেটা অনেক প্রয়োজন, তুমি যদি চাও আমার সার্ভিসটা নিতে পারো। সো আমি কিন্তু এখানে দুইটা পার্ট বললাম। আমি এখানে দুইটা পার্ট বললাম, প্রথমত হলো আপনি মানুষের ডাটা কালেক্ট করবেন, দ্বিতীয়ত হলো ওই যে যাদের ডাটাগুলো কালেক্ট করতেছেন তাদের কাছে আপনার সার্ভিসটা সেল করা যাবেই কিনা সেটাও একটু চেক করে নেবেন। না হলে অনেকেই দেখবেন যে শেখায় যে 10,000 20,000 প্রতিদিন 50,000 ইমেল পাঠান, একটা না একটা কাজ পাবেনই। এটা হলো অন্ধের ঢিল ছোড়ার মতো। আপনি চোখ বন্ধ করে ঢিল ছুটতেছেন, তীর ছুটতেছেন, তাহলে নিশানায় কিভাবে লাগবে? বরঞ্চ আপনি চোখ খুলে যদি দুইটা তীর মারেন, তাহলে তার থেকে একটা তীর কিন্তু একেবারে নিশানায় লেগে যাওয়ার চান্স অনেক বেশি। তো এই জন্য অন্ধের মতো 50-60 হাজার মানুষে ইমেল পাঠায় কোনো লাভ নাই। অন্ধের মতো 50-60 হাজার মানুষের কাছে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি গাড়ি বিক্রি করতে চান। তো বাংলাদেশে মনে করেন জনসংখ্যা 18 কোটি। এর মধ্যে 16 কোটি মানুষের আসলে সেরকম টাকা পয়সা নাই, যাদের স্যালারি 50,000ও না, বা ধরেন 1 লাখ টাকাও, কিন্তু তারা গাড়ি এফোর্ড করবে না। আপনার গাড়ির দাম হলো 1 কোটি টাকা। সো গাড়ি এফোর্ড করতে পারবে না। তো আপনি কি করলেন, এই 16 কোটি মানুষে আপনার অ্যাড দেখাইলেন, মার্কেটিং করলেন, টার্গেট করলেন, টাকা খরচ করতে করতে আপনি ফকির হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতেছেন না গাড়ি বিক্রি কেন হয় না, গাড়ি কেন বিক্রি হয় না। আরে বাবা, গাড়ি বিক্রি কিভাবে হবে? আপনি ভুল মানুষকে টার্গেট করে কাজ করতেছেন। বরঞ্চ আপনি যদি 16 কোটি বাদ দেন, মাত্র 1600 জন অথবা মাত্র 16 জন, 16 জনের কাছে মার্কেটিং করেন যারা 1 কোটিপতি, তাহলে কিন্তু আপনার গাড়ি বিক্রি হয়ে যেত। So এই যে আমরা জাস্ট একটা মানুষের থেকে শুনি যে লাখ লাখ মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে ইমেল পাঠাইলেই কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায়, এটা পসিবল না। আগে আপনার ডাটা কালেক্ট করতে হবে, তারপর এটাও দেখতে হবে যে যাদের ডাটা কালেক্ট করতেছেন, বা ডাটা কালেক্ট করার আগেই দেখে নিতে পারেন যে তারা আপনার ইন্ডাস্ট্রির সাথে যায় কিনা, বা আপনার সার্ভিসটা নেওয়ার উপযুক্ত কিনা, তাদের সাথে আপনার সার্ভিসটা মিলে কিনা। তারপর ডাটা কালেক্ট করবেন, দেন আবার চেক করবেন যে যাদেরকে সার্ভিসটা অফার করবেন তাদের সাথে এটা যাচ্ছে কিনা। যখন দেখবেন যে ব্যাটে বলে মিলতেছে তখনই শুধু অফার করবেন। তাহলে 5টা ইমেল পাঠাইলে সেখান থেকে একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন। আর নাইলে 50,000 ইমেল পাঠাইলেও লাভ নাই। আমার কথা বুঝাইতে পারছি? যৌক্তিক মনে হইছে? সব সময় শুধু একজন মেন্টর আসবে, কয়টা কথা বলে চলে যাবে, এইটাতে মানে গা ভাসায়েন না। নিজের ব্রেইন আছে, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জিনিস দিছে যেটা দুনিয়াতে কেউ, এটা পসিবল না, কোনো এআইও আপনার এটা দিতে পারবে না। ওইটা হলো আপনার ব্রেইন। এই ব্রেইনের যে পাওয়ার, আমাদের ব্রেইন এআই তৈরি করছে। আমাদের ব্রেইন আমাদের এতদিন পর্যন্ত আমাদের হাত থেকে শুরু করে সব ব্রেইন অচল, মানে পুরো বডি অচল। সো ব্রেইন যেহেতু তৈরি করছে, ব্রেইন দিয়ে ছেকে আমার কথা ফিল্টার করে যদি যৌক্তিক মনে হয় ফলো করবেন, অযৌক্তিক মনে হলে ফলো করবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা একটা ইমেল কালেক্ট করেছি। এই ইমেলটা আপনি গুগল এক্সেলে, মানে এক্সেলে বলেন, মাইক্রোসফটে এক্সেল অথবা গুগল শিট, যে কোনো জায়গায় কপি করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর তাকে ইমেল পাঠাবো। ইমেল কিভাবে পাঠাবো? আমরা চ্যাট জিপিটিতে যাব। আমি দেখতেছি কোম্পানির নাম হলো সোলার পাওয়ার নিউ ইয়র্ক স্টেটের মধ্যে, এটার নাম হলো এস, না, নিউ ইয়র্ক পাওয়ার সলিউশনস ডট কম। আচ্ছা, নিউ ইয়র্ক পাওয়ার সলিউশনস ডট কম, এইটা। তা আমি এখানে বললাম যে এই যে এই ওয়েবসাইটটা বা এই কোম্পানি এর ওয়েবসাইটে মেটা পিক্সেল সেট আপ করা নেই। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি তাকে ইমেল করতে চাই, এইটার প্রয়োজন, এন্ড আমার সার্ভিস নেয়ার জন্য। বেশি পুশ করো না, মানে সেল করার জন্য বেশি পুশ করার দরকার নাই। জাস্ট আমার আহ, আহ, করো না, তারপর হলো আমার এক্সপিরিয়েন্স নিয়ে ওদের এইটা প্রয়োজন কেন, এটা বলে একটা মিটিং বা ফ্রি কনসালটেশন
টাইপ ইমেল বানায় দাও। আমি বাংলাতেই বললাম যে আমার প্রোডাক্টটা সেল করার জন্য এত পুশ করে না, বা আমার সার্ভিসটা সেল করার জন্য এত পুশ করার দরকার নেই। তুমি এমন একটা ইমেল বানা দাও যেখানে তার ওয়েবসাইটে যে মেটা পিক্সেলটা সেট আপ করা না এটার প্রয়োজনীয়তা এটা বুঝে, আর আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে। ওকে, তো আমার এক্সপিরিয়েন্সের কথা বলবা, আর এটা কেন প্রয়োজন সেটা বলবা, তারপর হালকা পুশ করে বা কম পুশের মাধ্যমে তাকে আমার সার্ভিসটা সেল করার চেষ্টা করবা। তো এখানে দেখেন ইমেলটা বানাইছে যে কুইক সাজেশন টু ইমপ্রুভ ইউর অ্যাড ট্র্যাকিং অ্যান্ড কনভার্সন। এটা হলো সাবজেক্ট। হ্যালো, আই ওয়াজ চেকিং আউট ইউর ওয়েবসাইট। আমি তোমার ওয়েবসাইটে দেখতেছিলাম এবং দেখে যেটা বুঝলাম যে এখানে কোনো তোমার মেটা ট্র্যাকিং এর জন্য কোনো পিক্সেল সেট আপ করা নেই। তো একটা প্রপার পিক্সেল যদি থাকে তাহলে এই কাজগুলো হয়। সো আমি একজন ডিজিটাল মার্কেটার, তা আমি যেহেতু তোমার মতো এরকম সিমিলার অনেকগুলো ব্যবসাকে সেম ভাবে অ্যাকুরেটলি ট্র্যাকিং এর জন্য মেটা পিক্সেল দিয়ে হেল্প করেছি এবং তাদের আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার জন্য অনেক বেড়ে গেছে, তাই আমি মনে করি তোমাকে আমি এই ক্ষেত্রে হেল্প করতে পারবো। সো তুমি আমার সাথে একটা ফ্রি কনসালটেশন, কোনো অব্লিগেশন না, টাকা পয়সা না, কিছু দিতে হবে না, একটা 30 মিনিট 15 থেকে 20 মিনিট একটা ফ্রি কনসালটেশন আমরা চলো করি, বা ফ্রি মিটিং একটা করি। সেই মিটিং এ আমি তোমার এই কারেন্ট ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো, কি কি মিসিং আছে সেটা দেখবো এবং কিছু প্র্যাকটিক্যাল সাজেশন দিব। দ্যাটস ইট। এটা কপি করে আপনি তাকে পাঠিয়ে দিতে পারবেন। সেরকম ধরে ধরে মানুষের প্রবলেম দেখে দেখে যদি পাঠান, তাহলে আপনি 10 জনের কাছে যদি যান, 10 জন থেকে ভালো ফিডব্যাক পাবেন। আমি বাকিদের মতো বলবো না যে হাজার হাজার ইমেল পাঠান, 50,000 মানুষ ইমেল পাঠান, 1 লাখ মানুষ। আপনি কোটি কোটি মানুষকে ইমেল পাঠাও কাজ জিরো পাইতে পারেন। কোটি কোটি মানুষকে ইমেল পাঠাও, কারণ আপনার সাথে যাচ্ছে না, তাদের এই সার্ভিস দরকার নেই, জোর করে সেল করলে হবে। এজন্য এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে। ওকে, তো এই যে আমি ইমেল কালেক্ট করলাম, এইটা আপনি আরো শর্টকাটে করতে পারেন, বা আপনি মানুষের ডাটা আরো ব্যাকগ্রাউন্ড গুলো বোঝার জন্য আরো ডাটা এখানে করতে পারেন। ধরেন মনে করেন আপনি একসাথে অনেকের ডাটা কালেক্ট করতেছেন, এখানে স্ক্রল করে নামবেন। এই যে স্ক্রল করলে লোড হবে, আবার স্ক্রল করবেন লোড হবে, আবার স্ক্রল করবে লোড হবে। এটার পরে কি করবেন, উপরে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে জাস্ট একটা ক্লিক করবেন। এই একটা ক্লিকে যতগুলা এই যে স্ক্রল করে নেমেছেন বা দেখেছেন সবগুলা ডাটা ডান সাইডে চলে আসবে। দেখেন আমি এতটুকু স্ক্রল করেছিলাম, এতগুলো কোম্পানি ডাটা চলে আসলো। এটা আমি এক্সএলএসএক্স এই ফরম্যাটে ডাউনলোড করে নেব, 34টা ডাটা পাইছি। আমি যদি আরো স্ক্রল করতাম তাহলে 64, 54, 100, 500 ডাটা পর্যন্ত পাইতাম, যদি থাকে আর কি 500 ডাটা আমি পেয়ে যেতাম। তো এই যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, এই ফাইলটা আমি ওপেন করে এই প্রত্যেকটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বোঝার চেষ্টা করব, তাদের ওয়েবসাইট ভিজিট করব এবং ওয়েবসাইট ভিজিট করে করে দেখব তাদের পিক্সেল সেট আপ করা আছে কিনা, তাদের সোশ্যাল মিডিয়া ভিজিট করে দেখবো যে তাদের সোশ্যাল মিডিয়াতে তারা রেগুলার কন্টেন্ট দেয় কিনা। মানে আপনি যেই সার্ভিস দিবেন সেই রিলেভেন্ট আপনি ডাটা খুঁজে বের করবেন বা তাদের ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবেন। তো আমি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি যারা মেটা পিক্সেলের সার্ভিস দেয় বা যারা অ্যাড রিলেভেন্ট সার্ভিস দেয়, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে। তো এখানে দেখেন অনেক অনেক ওয়েবসাইটের ডাটা পাচ্ছি। ধরেন আমি আমেরিকান সোলার প্যানেল এটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করি, এই ওয়েবসাইটে ভিজিট করে দেখবো তাদের কি অবস্থা। ওকে, সো এই ওয়েবসাইটে আসার পরে আমি এখানেও দেখলাম যে তাদের কোনো মেটা পিক্সেল সেট আপ করা নাই, কারণ এখানে মেটা পিক্সেলে বলতেছে যে নো পিক্সেল ফাউন্ড অন আমেরিকান সোলার পার্টনার্স ডট কম। তাহলে আমি তাদের ইমেলটাও কিন্তু ইমেল এক্সট্রাক্টর দিয়ে পেয়ে গেলাম, এবং এই যে ইমেলটা পেলাম এই ইমেলটা আমি কপি করে সুন্দর করে এদেরকেও আমি মেইল করতে পারি সেম প্রবলেম নিয়ে, সেম আমি টেমপ্লেটটাও ইউজ করতে পারি। আচ্ছা ধরেন আমেরিকান মেড এইটার মধ্যে আমি একেবারে নিচে চলে যাই, এই ওয়েবসাইটের নিচে যে দেখি যে তাদের কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা। দেখতে পাচ্ছি যে তাদের 3টা সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং লিঙ্কডইন। যদিও আইকন দেওয়া আছে কিন্তু ক্লিক করলে কিছু হচ্ছে না। মানে তাদের আসলে ডিরেক্টলি এই ওয়েবসাইট গুলা বা ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো অত একটা তারা ইউজ করে না, তাদের সবকিছু ওয়েবসাইটের মাধ্যমেই হয়তোবা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই এই ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার কোনো সিস্টেম নাই, আমাদের দেখতে হবে সেকেন্ড আরেকজনেরটা, solarproni.com। solarproni.com তার ওয়েবসাইটে ভিজিট করে আমি দেখি যে তার ওয়েবসাইটের মধ্যে মেটাপিক্সেল আছে কিনা বা তার কোনো সোশ্যাল মিডিয়া পাওয়া যায় কিনা। আমরা তো এক্সপার্ট না, বুঝবো কিভাবে যে তাদের প্রবলেম? এই জন্যই তো আপনাদের কোর্স করা উচিত বা রিসার্চ করা উচিত। এটা তো আজকের ক্লাসটা হলো তাদের জন্য যারা অলরেডি কাজ জানে। এতদিন তো কাজ শেখানোর চেষ্টা করেছি, কারণ আমরা তো 4 মাস ক্লাস নেই আমাদের কোর্সে। তো 4 মাসের মধ্যে 3 মাস যখন শেখাই আমরা, তখন মোটামুটি 3 মাস যদি মানুষের 90 দিন টানা শেখানো হয়, সে মোটামুটি এক্সপার্ট হয়ে যায়। 40 দিন টানা নামাজ পড়লে আপনি কিন্তু তো কখনো নামাজ ছাড়তে পারবেন না। 40 দিনে চিল্লা দেয় না, কেন চিল্লা দেয়? 40 দিন যদি কেউ টানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই যে অভ্যস্ততার মধ্যে আপনি চলে আসবেন, সেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তেমনি 3 মাস যখন টানা 90 দিন আপনাদের শেখানোর মধ্যে থাকবে এবং লাস্টের 30 দিন
মানে টোটাল 120 দিন। তো 120 দিন আমাদের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়, নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। তো 120 দিন যদি আপনি লার্নিং প্রসেসের মধ্যে থাকেন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তখন এই নলেজ গুলো কাজে লাগবে। এখন অনেকে এখানে আছেন যারা এক্সপার্ট, কাজ জানে, কাজ পারে, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা এমন না যে আপনি কাজ পারেন না স্যার, আমি ক্লায়েন্ট খুঁজে পাবো। আরে ভাই, কাজই তো পারেন না, ক্লায়েন্ট কেমনে পাবেন? ও ক্লায়েন্ট খুঁজে পায় লাভ কি আপনার? তো যারা কাজ পারে তাদের জন্য আজকে ক্লাসটা নিচ্ছি, যাতে তারা ক্লায়েন্ট পাওয়ার প্রবলেমটা সলভ করতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলতেছে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা। এই যে এখন যে কাজটা দেখাচ্ছি এর মধ্যে ইমেল মার্কেটিং এর ক্লাসটা বা এই যে ইমেলের প্রসেসটা আপনি ফোন দিয়ে করতে পারবেন না, তবে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হান্টিং সেটা আবার ফোন দিয়ে করতে পারবেন। সো 50-50। ওকে। আচ্ছা, ক্লাসটা মিস করছেন যারা, তারা আবার রেকর্ডিং ভিডিও দেখে নিয়েন। এখন ভিডিওটা শেয়ার করে রাখলে ক্লাস শেষে এমনি রেকর্ডিং নিজের প্রোফাইলে পেয়ে যাবেন। স্যার, আমি একজন ইন্ট্রোভার্ট, আমি কিভাবে মানুষের সামনে কথা বলবো? মানুষের সামনে কথা বলতে বলতে আপনার ইন্ট্রোভার্টনেস কেটে যাবে, কারণ এটা কথা বলা ছাড়া কখনো কাটবে না। যেমন পানিতে না নেমে যদি আপনি বলেন যে স্যার সাঁতার কিভাবে শিখবো, এটা যেমন পসিবল না। আপনি বই পড়তে পারবেন, ভিডিও দেখতে পারবেন, টেকনিক জানতে পারবেন, বাট পানিতে দিলে আপনি ডুইবা যাবেন। তো পানিতে নাইমাই আপনার সাঁতার শিখতে হবে। ঠিক তেমনি আপনি ইন্ট্রোভার্ট হন, আপনি মানুষের সামনে কথা বলতে পারেন না, মানুষের সামনে যত বেশি যাবেন, কথাবার্তা যত বেশি বলা শুরু করবেন, আপনি 10 জনের সামনে ভয় পান, তাহলে একজনের সামনে বলেন, তারপর আস্তে আস্তে ভয় কাটলে 2 জনের সামনে বলেন, তারপর 5 জন, তারপর 10 জন, তারপর 100 জন। এভাবে আস্তে আস্তে ইন্ট্রোভার্টনেস কাটাইতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা যেটা ছিলাম সেখানে চলে আসি। সো এই মানুষটার বা এই ওয়েবসাইটে আমরা ইমেল খোঁজার চেষ্টা করতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল এক্সট্রাক্টর কোনো ইমেল খুঁজে পাইনি, তাদের ফোন নাম্বার পেয়েছে। সো এখানে এসএমএস মার্কেটিং করা যেতে পারে, বাট ইমেল মার্কেটিংটা করাটা একটু টাফ হয়ে যাবে। তবে তাদের ফেসবুক আইডি আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাতে ক্লিক করব এবং একটু দেখার চেষ্টা করব যে এগুলো অ্যাক্টিভ আছে কিনা, অথবা এগুলোতে রেগুলার কন্টেন্ট দেয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো লোড হচ্ছে, তো লোড কমপ্লিট হোক, ততক্ষণ আরেকটু প্রশ্ন পড়ি। আমি জিরো থেকে শুরু করতে চাই, আমি কিভাবে শুরু করব? জিরো থেকে শুরু করতে চাইলে আপনারা আমাদের পেইড কোর্সগুলা ভিজিট করে আসতে পারেন, যদি আপনার ভালো লাগে। এমন না বাধ্য, বাধ্য না যে করতেই হবে। আপনি নিজে থেকে ইউটিউব থেকে যদি প্রপার গাইডলাইন পান তো করেন, সেখান থেকেও করতে পারেন, শিখলেই হবে। সহজ কথায় বইসা থাকেন না, শিখলেই হবে। ওকে। সো আর যদি আপনার আহ, এরকম হয় যে আপনি কোনো জায়গা থেকে পেইড শিখতে চান, তাহলে আমাদের আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে, আমাদের ক্যাম্পেইন 6 ফেজ 1 চলতেছে, গিভওয়ে চলতেছে, মানে অনেক কিছু চলতেছে। আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। আমাদের প্রতিটা কোর্স 4 মাসের হয়। ডিজিটাল মার্কেটিং 4 মাস, গ্রাফিক্স ডিজাইন 4 মাস, ইংলিশ কমিউনিকেশন 4 মাস। আর আমাদের কিছু শর্ট কোর্সও আছে, এআই নিয়ে 2 মাসের কোর্স, আর ইউটিউব মার্কেটিং নিয়ে 2 মাসের কোর্স। সো শর্ট কোর্স আছে দুইটা, আর আমাদের লং কোর্স বা 4 মাসের কোর্স আছে 3-4টার মতো। সো সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন, একেবারে জিরো থেকে সেখানে গাইডলাইন শেয়ার করা হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, 1,000-এর মতো ফলোয়ার্স আছে। এবং আমি যদি একটু পোস্ট গুলা দেখতে চাই, আমার আসলে লগ ইন করতে বলতেছে, আমি একটু লগ ইনও করে নিই দরকারে। আমি একটু দেখতে চাই যে তাদের পোস্ট গুলা কি রেগুলার কিনা। আমাদের ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, সো খুব বেশি দিন সময় নাই। ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারি 10 তারিখে, আর মনে করেন 10 থেকে 15 দিন আছে ক্লাস শুরু হওয়ার। তার আগে আবার আমরা কিছু রেকর্ডিং ভিডিও দিয়ে রাখি, যাতে আপনি রেকর্ডিং ভিডিও দেখে নিজে নিজে অনেক কিছু শিখতে পারেন। কারণ অনেক সময় যেটা হয় যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপও যে আপনি বসে থাকবেন সেই সুযোগ নাই। রেকর্ডিং ভিডিও দেখে তখন নলেজ গ্যাদার করবেন, তারপর লাইভ ক্লাস শুরু হওয়ার পরে তো ফাটায় শিখবেন, কোনো কথাবার্তা নাই, শুধু শেখার মধ্যে থাকবেন। চাকরির পাশাপাশি আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের এই ক্লাসগুলো করে। চাকরির পাশাপাশি, ব্যবসা করার পাশাপাশি স্টুডেন্ট অনেকে আছে। স্টুডেন্টশিপের পাশাপাশি মানে আপনি পড়াশোনার পাশাপাশি থেকে শুরু করে সবকিছুর পাশাপাশি করবেন। ক্লাস হয় রাতে, দিনে তো আমরা ক্লাস করাই না। সো যাদের নাইট ডিউটি তারা সমস্যায় পড়তে পারেন, বাট যারা দিনে ক্লাস করেন, বা ইউনিভার্সিটি থাকে, কলেজ থাকে, স্কুল থাকে, আহ, চাকরি থাকে, ব্যবসা থাকে, তারা রাতে দেখা গেছে আমাদের এই ক্লাসগুলো করতে পারে এবং মোটামুটি সবাই অ্যাটেন্ড করে। যারা যারা একটু সিরিয়াস তারা আসলে সবকিছুই পসিবল। লাইফ আসলে সবকিছুই পসিবল একটু পরিশ্রম করলে। ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন শিখতে চাই, কোন কোর্সটা ভালো হবে? আমাদের বান্ডেল প্যাক নিতে পারেন, সেখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন তিনোটাই আছে। আপনি ডিজিটাল মার্কেটারও হইতে পারবেন, পাশাপাশি ডিজাইনিং সেন্স ভালো থাকলে গ্রাফিক ডিজাইনারও হতে পারবেন। আর কমিউনিকেশনের প্রবলেম সলভ করার জন্য ইংলিশ কমিউনিকেশন সেখানে বোনাস হিসেবে রাখা আছে। সো বান্ডেল প্যাকটা দেখতে পারেন। ডিজিটাল মার্কেটিং কোর্স ফি কত আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না এখন কোর্স ফি কত। আমাদের একটু ওয়েবসাইট ভিজিট করবেন, এর উপর আপনারা ডিসকাউন্টও পাবেন যদিও। সো ওয়েবসাইট ভিজিট করেন, ডিসকাউন্ট অফার দিয়ে আপনাদের কত আসে ডিসকাউন্ট, এটা হেড অফিস থেকে ভালো বলতে পারবে। আপনার জাস্ট srdmit.com এ যান, অথবা পেজে মেসেজ দিলে হবে, অথবা আমাদের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করলেও হবে।
ইউটিউব মার্কেটিং কোর্স করতে চান তাহলে আমাদের পেজে মেসেজ করেন, কারণ ইউটিউব মার্কেটিং এর কোর্স খুবই পপুলার। ইউটিউব মার্কেটিং আপনার ইউটিউব অ্যাডস, ইউটিউব এসইও, আপনি ইউটিউব চ্যানেল গ্রো করা, সার্ভিস দেওয়া, অনেক কিছু শিখবেন। শুধু ওই কোর্সটার সাথে 4টা ফ্রি কোর্সই পাবেন। মানে একটা কোর্সের সাথে 4টা ফ্রি কোর্স, সাথে আবার লাইভ ক্লাস আসেই, এবং খুবই অল্প প্রাইসে পাবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তারা 7 সপ্তাহ আগে একটা পোস্ট করেছে, তার আগে হয়তো বা আরো কত 2025-এর অক্টোবর মাসে পোস্ট করেছে, মানে 2 মাস পর পর একটা করে পোস্ট করে। তো আমি কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিতে পারবো চাইলে। আমি এখানে তাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিতে পারবো, এটা আমি বুঝে গেলাম। এখন দেখা গেছে যে তাদের এখানে আমি মেসেজ করতে পারি ইনস্টাগ্রামে, আমি চাইলে ফেসবুকে মেসেজ করতে পারি। সো নট জাস্ট ইমেল মার্কেটিং করতেছি আমরা, ইমেল যদি না পাই তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাপ্রোচ করেও করতে পারতেছি। এটা কি বুঝতে পারছেন? এই যে ইমেল মার্কেটিং করার পাশাপাশি আমরা কিভাবে ইমেল মার্কেটিং করবো, এখানে 4টা টুলসের ব্যবহার দেখাইলাম। 3টা টুল, সরি। একটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, একসাথে অনেকগুলা কোম্পানির ডাটা বের করা এবং সেই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে ইমেল পাওয়ার জন্য ইমেল এক্সট্রাক্টর, আর লোকেশনটা চেঞ্জ করার জন্য ভিপিএন, আরবান ভিপিএন। এই সবগুলো টুলসের নাম আমি লিখে দিব দরকারে আমাদের কমেন্ট সেকশন। এই 3টা টুলস ব্যবহার করে আপনি সুন্দর করে মানুষের ডাটা কালেক্ট করবেন, যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করে তাদেরকে তাদের প্রবলেমগুলো জানাবেন এবং তাদের কাছে নিজে সার্ভিস সেল করার চেষ্টা করবেন। আর যাদের ওয়েবসাইটে ইমেলটা নাই, তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যে সেখানে আপনি মেসেজ করে তাদের প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলবেন এবং সার্ভিস সেল করার চেষ্টা করবেন। জাস্ট একটা কথায় মাথায় রাখবেন, কখনোই 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 এই কাজটা করবেন না, আমি একজন এক্সপার্ট, আমি একজন এক্সপার্ট, আমার সার্ভিস নাও, আমার সার্ভিস নাও, এরকম না। জোর করে সার্ভিস সেল না, আপনি তাদের প্রবলেম নিয়ে কথা বলবেন যে আপনার এই প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, তো এই প্রবলেমটা এইভাবে এভাবে সলভ করতে হয়, তো আমি যেহেতু এই রিলেভেন্ট কাজ করি, তো তুমি যদি চাও আমার সাথে একটা ফ্রি মিটিং করতে পারো, তাহলে আমি তোমার এই প্রবলেমটা সলভ করে দিতে পারবো। এভাবে কথা বললে সেল হয়ে যাবে, বুঝতে পারছেন? লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, এটা কি আজকেই দেখাবেন? না, এটা আজকে দেখানো হবে না। আজকে হলো জাস্ট আমি ফেসবুক ইনস্টাগ্রামের মতো সহজ যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেটা সবাই ব্যবহার করে সেগুলো দেখাবো, যদিও আমাদের পেইড কোর্সে লিঙ্কডইন নিয়ে ক্লাস ক্লাস আছে, বাট আজকে শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, ল্যাপটপ তো নাই, এখন কি করব? যারা ল্যাপটপ নাই তারা এআই কোর্সটা করতে পারবেন খুব ভালোভাবে। এআই ছাড়া আপনার ল্যাপটপ লাগবে, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের কাজ করতে ল্যাপটপ লাগবে, বাট এআই এর ক্লাস করতে আপনার ল্যাপটপ লাগবে না। এআই কোর্স, ইউটিউব কোর্স কোনটা বেস্ট হবে? আচ্ছা, আপনি যদি ইউটিউব শিখতে চান ইউটিউব নিয়ে, তাহলে ইউটিউবের কোর্স ভালো। আর যদি এআই শিখতে চান তাহলে এআই এর কোর্স ভালো। আপনি যদি ইউটিউব প্লাস এআই দুইটাই শিখতে চান, ইউটিউব এবং প্লাস এ, তাহলে তো দুইটা আলাদা টপিক, এই দুইটা কম্বাইন করে তো পসিবল না। কারণ ইউটিউব মার্কেটিং আমি ইউটিউব অ্যাডস, ইউটিউব এসইও থেকে শুরু করে আর অনেক ইনডেপথ ইউটিউব নিয়ে শেখাবো। ফাইবারে ইউটিউবের ভালো একটা ডিমান্ড। সো আপনি যদি ফাইবার বেসড কাজ করতে চান, ইউটিউব বেসড কাজ করতে চান, তাহলে সেটার জন্য ওইটা ভালো। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান তাহলে এআই। স্যার, এই এআই বিষয়গুলা, এই বিষয়গুলা এআই যদি শিখতে চান তাহলে এআই কোর্স, আর এই বিষয়গুলো যদি শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। আই এম ওয়াচিং দিস ক্লাস ফ্রম টেক্সাস অন মাই অফ ডে। এই যে আমাদের সাথে বিদেশের একজন আছেন, যারা টেক্সাসে আছেন বা ইউএসএ তে আছেন তাদের জন্য আরো ভালো, নিজ এলাকায় লিড কালেক্ট করে তাদেরকে কল করে অথবা ইমেল করে আপনি ক্লায়েন্ট হান্টিং করা সহজ হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের কিভাবে ইমেল মার্কেটিং করে আপনি কাজ করতে পারবেন, এবং ইমেল রাইটিং কিভাবে চ্যাট জিপিটি দিয়ে করতে হবে, এটা কি বুঝতে পারছেন? একজন দেখেন কোর্স করার আগে ডিজিটাল মার্কেটিং করে লাইফ টাইমে ইনকাম কত করতে পারবো এটা নিয়ে চিন্তা করতেছে। আরে ভাই, কোর্স মানে কোর্স বাদ দেন, আপনি আগে স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজে থেকেই স্কিল ডেভেলপমেন্ট করেন, সমস্যা নাই, কিন্তু আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টের এরকম অবস্থা যে স্যার আগে কিছু টাকা পয়সা ইনকাম কইরা নেই, তারপর যদি সময় পাই তাহলে কিছু স্কিল ডেভেলপমেন্ট করে নিব। এই মেন্টালিটি থাকলে তো হবে না। আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তারপর টাকা পয়সা ইনকাম। আপনি জিনিসটা বুঝেন যে আপনি পড়াশোনা করে গ্রাজুয়েশন করে যখন বের হন তখনও তো মানুষ চাকরি পায় না, কেন পায় না? স্কিল নেই। স্কিল নাই, চাকরি কেমনে পাবে ভাই? আপনি পড়াশোনা করছেন বাট স্টিল আপনি কোনো স্কিল নাই, আপনি একটা সিভি লিখতে পারেন না, ইমেল লিখতে পারেন না, কাজ পারেন না, আমি আপনারা কেন হায়ার করব? এই জন্য কোম্পানি যেহেতু জানে স্কিল নাই, এই জন্য 10,000 টাকা অফার করে, 5,000 টাকা অফার করে, 15,000 টাকা অফার করে। তখন আপনার মনে হবে ভাই এর থেকে তো ঝালমুড়িওয়ালা বেশি ইনকাম করে, কারণ তারও তো একটা স্কিল আছে ভাই, ঝালমুড়ি বানাইতে পারে, আমি তো সেইটাও পারি না। কথা বাস্তব না? এজন্য আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তারপর টাকা পয়সা ইনকাম। আগে স্কিল ডেভেলপমেন্ট, এরপর টাকা পয়সা ইনকাম। ওকে। আচ্ছা, তো এই যে এখানে আমরা ওয়েবসাইট পাচ্ছি, সেগুলো ইমেল করে করতে পারবো, এটা তো এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট টপিকে যাই, সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, যেমন ফেসবুকের কথাই ধরেন, ফেসবুক ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়া যায়। ফেসবুকে সার্চ বক্সে যান, আপনি সার্চ করেন রেস্টুরেন্ট,
ইন ধানমন্ডি, রেস্টুরেন্টস ইন ধানমন্ডি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি এখানে দেখেন, আপনার এখানে অনেক পোস্ট আসবে, অনেক গ্রুপ আসবে। আপনি যেটা করবেন, এই যে ট্যাগড লোকেশনটা আছে না, এখানে একটু সার্চ করেন ধানমন্ডি অথবা ঢাকা, ঢাকা লিখেন, ঢাকা বাংলাদেশ। ওকে, সো ঢাকা বাংলাদেশকে ট্যাগ করে যারা এই টাইপের রেস্টুরেন্ট লিখে পোস্ট করতেছে, সেই রেস্টুরেন্ট গুলো আমি পেয়ে যাব। এই যে এখানে শুধু রেস্টুরেন্টের পোস্ট আসবে আপনার সামনে। এই যে এখানে দেখেন আমি এটা করলাম, আপনি চাইলে এটা পিপল, মার্কেট প্লেস, পেজ এগুলো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পেজেসও চাইতে পারেন, পেজেস এখানে আপনি লোকেশন দিয়ে করতে পারেন ঢাকা। আপনি ঢাকা কেন্দ্রিক যদি কাজ করেন, তাহলে ঢাকার মধ্যে যেসব পেজ আছে রেস্টুরেন্টে, সেগুলোর পেজের লিস্ট আপনি পেয়ে যাবেন। এই পেজগুলো আপনি ভিজিট করতে পারেন। এই পেজগুলো ভিজিট করে আপনি তাদেরকে মেসেজ করতে পারেন। এই যে ক্যাফেরিও আছে, ক্যাফেরিওতে আমি কয়েকবার খাইছি। ওরাবি রেস্টুরেন্ট আছে, বুফে, বাফেট লাউঞ্জ ধানমন্ডি, রাস্টিক ইটারি, দ্য বাফেট স্টোরিজ, হোটেল ধানমন্ডি, এরকম অনেক অনেক পেজ আছে। তাদের প্রবলেমগুলো দেখেন, দেখেন ক্যাফেরিওর পেজে যান, দেখেন যে তারা কোনো অ্যাড রান করে কিনা, তাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা, তাদের ওয়েবসাইট অপটিমাইজ কিনা, তাদের ওয়েবসাইট এসিও করা কিনা, তাদের কন্টেন্ট রেগুলার দিচ্ছে কিনা, 5 দিন পর পর কন্টেন্ট দেয়, তাদের সোশ্যাল মিডিয়া কোনো ম্যানেজার আছে কিনা, তাদের মার্কেটিং প্রপার স্ট্র্যাটেজি আছে কিনা। এই জিনিসগুলো আপনার জানতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখে তারপর তাদেরকে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, তাদেরকে ইমেল করতে পারেন আপনার সার্ভিসটা নিয়ে। আচ্ছা, এত বড় বড় কোম্পানিতে যাইতে যাচ্ছেন না, আপনি লোকাল এরিয়াতে কাজ করতে চান, কোনো সমস্যা নেই। আপনি এখানে সার্চ করেন রেস্টুরেন্টস ইন বরিশাল। বরিশালে কি কি রেস্টুরেন্ট আছে সার্চ করেন। আপনি এখানে লোকেশনে সেটাই দেন। আপনি মনে করেন পেজেস গুলোতে যদি যান এবং এখানে ক্যাটাগরি যদি দেন, তাহলে রেস্টুরেন্ট দিতে পারেন, অথবা এনি ক্যাটাগরি দেন, লোকেশন আপনি বরিশাল দেন। তো বরিশালের মধ্যে দেখেন ফুড কিং রেস্টুরেন্ট আছে বরিশালে, হট প্লেট আছে, হট প্লেটে আমি বরিশালে খাওয়া দাওয়া করছি। টং রুফটপ রেস্টুরেন্ট আছে, 5 স্টার আছে। এখন তো নতুন নতুন অনেক অনেক রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। সেরকম সার্চ দিয়ে দিয়ে যান পটুয়াখালী, বরিশাল, ভোলা, তারপর হলো ঝিনাইদহ, যশোর, খুলনা, অথবা ঠাকুরগাঁও, রংপুর, পাবনা, যে কোনো জায়গার লোকেশন আপনি সার্চ করেন, দেখেন, খুঁজে খুঁজে ফিল্টার করেন, তাদের পেজ ভিজিট করেন, তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন, তারা অ্যাড রান করতেছে কিনা সেটা অ্যাড ম্যানেজার দিয়ে সার্চ করেন। অ্যাড ম্যানেজার দিয়ে সার্চ করে তাদের, সরি অ্যাড ম্যানেজার না, অ্যাড লাইব্রেরি দিয়ে সার্চ করেন। অ্যাড লাইব্রেরি দিয়ে সার্চ করে তারা অ্যাড রান করতেছে কিনা, সেই অ্যাডের রেজাল্ট কেমন আসে, কন্টেন্ট কি দিচ্ছে, পোস্ট করতেছে কিনা রেগুলার পেজে, তাদের ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইটে কোনো ট্র্যাকিং সেট আপ করা আছে কিনা, ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু রিসার্চ করেন। ওকে, সবকিছু রিসার্চ করে তারপর কাজ করেন। এখানে নাম কি দেখলাম, হট প্লেট রেস্টুরেন্ট। হট প্লেট লিখে আমি সার্চ করি, দেখি যে তার এখানে কোনো আছে কিনা, অ্যাড রান করছে কিনা কখনো। আমি দেখতে পাচ্ছি যে তাদের দুইটা কিন্তু অ্যাড চলতেছে, মেজবানি প্যাকেজের একটা, আরেকটা হলো আসল স্বাদের কাচ্চি বিরিয়ানি। এই দুইটা তারা প্রমোট করতেছে এবং এত আজাইরা কন্টেন্ট দিয়ে করতেছে, একেবারে লো কোয়ালিটির কন্টেন্ট। মানে একেবারে মনে করেন কাঁচা হাতে তৈরি করা যাকে বলে। আপনি আরো বেটার কন্টেন্ট দিয়ে আরো বেটার ভাবে অফার করে তাকে কন্টেন্ট বানিয়ে দিতে পারেন, এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে দিতে পারেন, সেটার জন্য চার্জ করতে পারেন, অ্যাড রান করে চার্জ করতে পারেন, সেলস বাড়ায় দেওয়ার জন্য আপনি তার স্ট্র্যাটেজি বানা, সেখান থেকে আপনি ইনকাম, অনেক সহজ কথা হলো, আপনি তাকে যদি ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে টাকা পয়সা আপনার কাছে এমনি আসবে। আর যারা ব্যবসা করে তাদের কাছেই তো টাকা থাকে ভাই, যারা ব্যবসা করে তাদের কাছে টাকা। So এই যে তাদের কাছে যাবেন, যে আপনি এই কাজগুলো যদি করেন, রিসার্চ করেন, রিসার্চ করে যদি আপনি তাদেরকে অ্যাপ্রোচ করেন, তাহলে দেখবেন আপনার সেল হবে। তাহলে আপনার সেল হবে, না হলে হবে না। কেউ বান্দরবন আছে, কেউ লিসবনে আছে, মানে পর্তুগাল আছে, ভালো কথা, লিসবন পর্তুগালে আমার একটা ফ্রেন্ড আছে, আমির। তো ওই দেখতে কিছুটা হ্যারি পটারের অ্যাক্টরটার মতো। স্যার বিভিন্ন দেশে, দেশ বিদেশে আমার ফ্রেন্ডরা আছে, তাদেরকে আমি সেম ভাবেই অ্যাডভাইস করি যে তোরা ভাই ওই দেশে থাইকা কখনো বইসা থাকিস না, নিজ এরিয়ার মধ্যে দেখ, রিসার্চ কর, নিজের কোনো স্কিল থাকলে সেটা সেল করার চেষ্টা কর, কোনো ব্যবসা করার ইচ্ছা করলে ব্যবসা কর। দেশে বিদেশে সব জায়গায় এগুলো করা উচিত। এই নলেজের কোনো আপনার এমন নাই যে আমার এই নলেজ শুধু বাংলাদেশি অ্যাপ্লিকেবল, এটা যে কোনো দেশেই সেম। ফেসবুক অ্যাড রান করা, গুগল অ্যাড রান করা, তারপর মেটা পিক্সেল সেট আপ করা, কনভার্সন এপিআই সেট আপ করে, এগুলো সব দেশের জন্যই ডিমান্ডেবল, খুবই ডিমান্ডেবল টপিক আমি শেখাচ্ছি, বা ডিমান্ডেবল টপিকের কথা আমি বলতেছি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সার্চ করে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। আরো কিছু সিস্টেম আছে, সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, যদি গ্রুপগুলোতে আপনি ইনফরমেটিভ পোস্ট করেন। ধরেন রেগুলার আপনি ফেসবুক অ্যাডস দের আপডেটগুলো নিয়ে পোস্ট করতেছেন, প্রবলেম সলভিং পোস্ট করতেছেন, তারপর হলো ইনফরমেটিভ পোস্ট করতেছেন। এগুলো যদি পোস্ট করতে থাকেন, তাহলে না মানুষ এক সময় বুঝবে যে আপনি এই ব্যাপারে এক্সপার্ট। আপনি আমার কথাই ধরেন, আমি আপনাদের ক্লাস নিচ্ছি বিভিন্ন টপিকে, তাই না? সো আপনারা কিন্তু জানেন যে আমি এক্সপার্ট বলেই ক্লাস নিচ্ছি। আমি যদি আমার ব্যাক এন্ডের ডিটেলস গুলো না বলি, যে আমি একজন ফাইবার টপ রেটেড
নমিনি ফ্রিল্যান্সার, 5 বছর 6 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করতেছি, 2 বছর ধরে মানুষকে শেখাচ্ছি, আমি 5 লাখ মানুষকে ফ্রিতে এআই এর ব্যবহার শিখাইছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি আমার এই অ্যাচিভমেন্টস এর জন্য, আমি এনএসডি এর অল সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং এর উপর নেওয়া আছে, সবগুলা টপিক আমি কম্পিটেন্ট, এত কিছু যদি নাও বলি, আমি যে রেগুলার ক্লাস নিব, ইনফরমেটিভ ভিডিও দিব, প্রবলেম সলভিং পোস্ট করব, নতুন নতুন আপডেট জানাবো, আপনারা এমনিই বুঝবেন যে আমি একজন এক্সপার্ট। ওই ব্যাক এন্ডের কিছু আমার বলতেই হবে না। ব্যাকএন্ডে যে আমি এত কিছু বললাম আমার ব্যাকগ্রাউন্ড গত 6 বছরের, এইগুলো কিছু শেয়ারই করতে হবে না, স্টিল আপনি জাস্ট এই 3টা কাজ করলেই দেখবেন আমি, আপনারা ধরে নেবেন যে শায়েক স্যার তো তাহলে অনেক এক্সপার্ট, না হলে উনি এগুলা কিভাবে পারে। তো তেমনি আপনারও গ্রুপে পোস্ট করতে হবে যে এগুলা আপনি রেগুলার ইনফরমেটিভ পোস্ট, আপনি যেটা পারেন, আপনি যদি এআই কন্টেন্ট বানাইতে পারেন, এআই নিয়ে আপডেট বলেন, ইনফরমেটিভ পোস্ট করেন, মানুষের এআই নিয়ে যেসব প্রবলেম আছে সেগুলো সলভ করে দেন, কেউ যদি পোস্ট করে সেটার কমেন্ট সেকশনে প্রবলেম সলভিং কমেন্ট করেন, হেল্পফুল কমেন্ট করেন, এগুলো করতে থাকলে ওই গ্রুপে একটা আপনার পরিচিত তৈরি হবে। এখন কোন গ্রুপে এগুলো করবেন, চলেন সেগুলো একটু দেখে আসি। ধরেন আপনি ফেসবুক অ্যাডস রিলেভেন্ট সার্ভিস সেল করতে চান, তো ফেসবুক অ্যাডস রিলেভেন্ট সার্ভিস কাদের কাছে সেল করবেন? উদ্যোক্তা বা ওনার্স, এগুলোই তো সাধারণত নেয়, তাই না? সো উদ্যোক্তা লিখে যদি সার্চ করেন বাংলাতে বা ইংরেজিতেও, প্রচুর গ্রুপ চলে আসবে। উদ্যোক্তা পরিবার, তারপর হলো আপনার বিডি উদ্যোক্তা, তারপর হলো আরো বিভিন্ন টাইপের উদ্যোক্তাদের গ্রুপ আছে যেগুলোতে আপনি জয়েন করে, তরুণ উদ্যোক্তা, উদ্যোক্তা হও অল্প পুঁজিতে, উদ্যোক্তা পরিবার আরো আছে, দোহার তরুণ উদ্যোক্তা, আমরা উদ্যোক্তা, সেরা উদ্যোক্তা, এটা একটা জাস্ট ডেমো দেখালাম, উদ্যোক্তা, ব্যবসা, ওয়েমেন অন্টারপ্রেনার্স, কওমি মাদ্রাসার উদ্যোক্তাদের মেলা, এরকম বিভিন্ন টাইপের নাম আছে, সেগুলোর গ্রুপ আছে, সেগুলোতে জয়েন করবেন। আর এই যে কাজগুলো বলছি সেগুলো করবেন। আপনি যেটা পারেন সেটা নিয়ে রেগুলার পোস্ট করা, সেখানে ইনফরমেটিভ পোস্ট, প্রবলেম সলভিং পোস্ট, নিউ আপডেটস। কারণ আপনি নিজের এক্সপার্ট যদি, আমি একজন এক্সপার্ট, আমি একজন এক্সপার্ট এভাবে বলেন, তাহলে তো হবে না ভাই। আপনার কাজের দ্বারা প্রুফ থাকতে হবে যে আপনি একজন এক্সপার্ট। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ইনফরমেটিভ পোস্টের মাধ্যমে, আপডেটের মাধ্যমে, প্রবলেম সলভিং পোস্টের মাধ্যমে নিজেকে এক্সপার্ট প্রুফ করে আপনার কাজ করতে হবে। এখানে দুইটা সুবিধা পাবেন। কোনো গ্রুপ টার্গেট করে, স্পেশালি উদ্যোক্তাদের গ্রুপ, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো লিখলে কিছু গ্রুপ আসে, সেই গ্রুপগুলা, তারপর হলো কন্টেন্টের গ্রুপগুলা, গ্রাফিক ডিজাইনের কাজ করলে লোগো ডিজাইনের গ্রুপ আছে, সেগুলোতে যদি যান, এই কাজগুলো করতে থাকেন, তাহলে এখানে দুইটা সুবিধা পাবেন। আপনার এই পোস্টগুলো থেকে মানুষ আপনার কাছে আসবে, বলবে যে ভাই আপনাকে তো দেখলাম যে রেগুলার এগুলো নিয়ে পোস্ট করেন, তো আমার একটা প্রবলেম ছিল, আমাকে হেল্প করতে পারবেন? আপনি বলবেন যে হ্যাঁ পারবো। তারপর আপনি সে বললো যে আমার একটা লোগো ডিজাইন করার দরকার, হ্যাঁ করে দিতে পারবো, তবে এটা পেইড সার্ভিস, আমাকে টাকা দিতে হবে, না হলে তো লোগো ডিজাইন করতে পারবো না। তখন দেখা যাচ্ছে কথাবার্তা বলে ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। এই যে মানুষ আপনার কাছে আসতেছে। আবার আপনি যদি মানুষের কাছে যান তাতেও সুবিধা পাবেন। এটা আরেকটা সুবিধা যে আপনি মানুষের কাছে গেলেও কিন্তু আপনি সুবিধা পাবেন। আপনি মানুষের কাছে গেলেন, তখন আপনি যখন কথাবার্তা বলবেন যে আমি তো এরকম লোগো ডিজাইনের সার্ভিস দিই, আপনার যদি প্রয়োজন হয় আমি আপনাকে হেল্প করতে পারবো, সে আপনার প্রোফাইল ঘাইটা দেখবে যে আপনি রেগুলার এই লোগো ডিজাইন নিয়ে পোস্ট করেন, ইনফরমেটিভ পোস্ট, প্রবলেম সলভিং পোস্ট, নতুন আপডেট, নিজের কাজ, হেল্পফুল কমেন্ট করেন, প্রবলেম সলভিং কমেন্ট করেন, সবই তো দেখা যাবে। তো যখন এগুলো দেখবে তখন কিন্তু সে বুঝবে যে আপনি একজন এক্সপার্ট, আপনার সাথে কমিউনিকেশন চালা যাবে এবং আপনাকে ফিউচারে কাজ দিবে। কথা কি বুঝাইতে পারতেছি কতটা সহজ কাজ পাওয়া? প্রসেসটা খুব সহজ, কাজ পাওয়া সহজ না, প্রসেসটা খুব সহজ। এটা কন্টিনিউ যদি করতে থাকেন, একসময় আপনি কাজ পাবেন। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমি তো কোনো কিছু দেখাচ্ছি না, কথা বলতেছি। কথা কি খুব কঠিন মনে হচ্ছে, অযৌক্তিক মনে হচ্ছে, যে নিজেকে এক্সপার্ট বলে কাজ পাওয়া বেশি সহজ, এটা মনে হচ্ছে, নাকি আমি যেটা বললাম যে আপনি আপনার কাজের দ্বারা এক্সপার্ট প্রমাণ করে কাজ পাওয়াটা বেশি সহজ, কোনটা মনে হয়? কোনটা সত্য? নিজেকে শুধু এক্সপার্ট এক্সপার্ট বলে যাবেন, নাকি কাজের দ্বারা প্রুফ করবেন আপনি একজন এক্সপার্ট? দেখেন, নিজের লাইফ না নিজেরই পরিবর্তন করতে হবে। পরিশ্রম নিজের করতে হবে। আপনি যদি রেগুলার বেসিসে আমার গাইডলাইন ফলো করেন তাহলে না অনেক কিছু করতে পারবেন। আমি এখানে না ওই নেতাদের মতো আসি নাই। একটা গল্প বলি, সামনে যেহেতু নির্বাচন আছে, তো গল্প বলি, খুব মজার একটা গল্প। ওকে। একটা গ্রামে একটা নেতা গেছে। সে তখন মনে করেন ওই ক্ষমতা, ওই ওই এরিয়াতে সে একজন নেতা, সে এমপি হইছে, সে একটা গ্রামে গেছে, যে বলতেছে যে আজকে আপনাদের গ্রামে আসলাম, আপনাদের কি দাবি দেওয়া আছে বলেন, আজকে এখনই আপনাদের 2টা দাবি আমি পূরণ করে দিব। গ্রামবাসীরা তো খুব খুশি, আরে 2টা দাবি সাথে সাথে পূরণ হয়ে যাবে। তো বলেন যে হ্যাঁ, প্রথম দাবি কি বলেন। এমপি বলতেছে প্রথম দাবিটা বলেন। তো তারপর গ্রামবাসীরা বলল যে আমাদের প্রথম দাবি হলো আমাদের গ্রামে কোনো হসপিটাল নাই। আমাদের গ্রামে কোনো হসপিটাল নাই, একটা যদি হসপিটাল করে দিতেন তাহলে অনেক উপকার হইতো। এমপি বলে যে হ্যাঁ এক্ষুনি করে দিব। সাথে সাথে মোবাইল বের করছে,
মোবাইল বের করে সাথে সাথে মনে করেন কল টিপে কারে জানি ফোন দিছে, এবং অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর বলতেছে এই গ্রামে হসপিটাল নেই, আজকের মধ্যে হসপিটাল বানা দিবা, কাজ শুরু করো জলদি। তারপর গ্রামবাসীরা বলছে যে কোনো সমস্যা নেই, হসপিটালের প্রবলেম সলভ, নেক্সট। তো গ্রামবাসীরা তো খুব খুশি, হসপিটালের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, তারপর দ্বিতীয় প্রবলেমটা জিজ্ঞেস করছে, বলেছে নেক্সট কি প্রবলেম বলেন। তখন দেখা গেছে গ্রামবাসীরা বলতেছে যে আমাদের গ্রামে কোনো নেটওয়ার্ক নাই, কোনো ফোনে নেটওয়ার্ক পায় না। তা আপনি আমারে বলেন যে এই যে ফাপড়বাজিটা করলো এমপি, তো এরকম টাইপের অবস্থা হলো বাংলাদেশের অবস্থা, এরকম টাইপের অবস্থা হয়েছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউটের অবস্থা। মানে আপনারে মনে করেন এমন আশ্বাস দিবে, মনে করেন একেবারে আপনার সব প্রবলেম সলভ, পরে দেখা গেছে যে মেইন জিনিসই নাই, নেটওয়ার্ক নাই, হুদাই মনে করেন অ্যাক্টিং করছে। এই হলো অবস্থা। সো যাই হোক, এটা আমি এই কারণে বললাম যে বাংলাদেশের সামনে নির্বাচন আসতেছে, এরকম অনেক নেতা এমপি আসবে, ঘরে ঘরে একেবারে সালাম করবে, আপনাদের দেখা গেছে যে ভোটের জন্য কত দোয়া চাইবে। পরে দিন শেষে যা দেখবেন যে কোনো কাজের কাজ আমাদের কিছু হবে না, দেশ দেশের মতোই আছে। এই যে রিসেন্টলি একটা আমি ইস্যু দেখলাম যে 900 কোটি না কত কোটি টাকা বাজেট হয়েছে এমপিদের জন্য, নতুন বাসা টাসা বানাবে। মানে বাংলাদেশে যত এক্সট্রা টাকা খরচ, এই 900 কোটি টাকা বা কত কোটি টাকা যেটা দেশের মানুষ যে খাইতে পায় না তাদের মধ্যে দান করে দিত, তাদের জন্য ভালো কিছু করতো, তাইলেই কিন্তু হইতো। করোনার মধ্যে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল সরকার, যে করোনার মধ্যে খাবার বিলি করা। তুই খাবার সব দেখা গেছে যে এমপি নেতা যাদের মাধ্যমে বিলি হবে তাদের বাসার মধ্যে গোডাউনে পাওয়া গেছে, খাবার পৌঁছতেছে, তাও ওনারা গরিবরে দিবে না। আচ্ছা, মানুষ কতটুকু খেয়ে বাঁচে আমারে বলেন, কতটুকু তার জমি লাগে? তো এইটাই আর কি, যে আপনারা যেটা করবেন একটু এই ব্যাপারগুলো থেকে দূরে থাকেন, রাজনীতি নিয়ে কম ভাবেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট গুলো নিয়ে ভাবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু হবে। বুঝতে পারছেন? কারণ কে আসবে কে যাবে এগুলো কতটুকু ডিপেন্ড করে আমি জানি না, কে আপনার জন্য কি করবে জানি না, বাট আপনি নিজে নিজের পরিবারের লাইফ চেঞ্জ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। ওকে? সো এই জন্য আমি আবারও বলতেছি যে প্রসেসটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেই প্রসেসটা ফলো করবেন, লাইফে অনেক কিছু ভালো করতে পারবেন। আমি আবারও বলি প্রসেসটা কি। ফার্স্টে একটি স্কিল শিখেন, স্কিল শিখে সেই স্কিলটা সেল করার জন্য আপনি সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিং করেন। সো আপনি ইমেল মার্কেটিং কিভাবে করবেন, ফার্স্টে তো আমি ক্লাসের হাফে এটাই বুঝাইলাম, যে আপনি ইমেল মার্কেটিং করার জন্য ফার্স্ট ইমেল কালেক্ট করতে হবে। ইনবাউন্ড ওয়েতে যদি লিড কালেক্ট করতে চান বা ইমেল কালেক্ট করতে চান, তাহলে আমাদের প্রথম সেমিনারের বা আমাদের যে ফার্স্ট ফেজ ছিল সেটার 3 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাসটা দেখবেন। আর আপনি যদি আউটবাউন্ড লিড কালেক্ট করতে চান, আজকে আমি দেখাইছি, এই রেকর্ডিং ভিডিওটা আরেকবার দেখলেই বুঝতে পারবেন আউটবাউন্ড লিড কালেক্ট করলে কিভাবে করতে হয়। আউটবাউন্ড লিড কালেক্ট করার জন্য আমরা একটা নিশ টার্গেট করব, গুগল ম্যাপে যাব, ভিপিএন কানেক্ট করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ইমেল এক্সট্রাক্টর, এই দুইটা ইনস্টল করব। তারপর আমরা মানুষের ওয়েবসাইট যে ভিজিট করব, তাদের সোশ্যাল মিডিয়া ভিজিট করব, তারা কি কি প্রবলেম ফেস করতেছে সেটা বুঝে সেই অনুযায়ী তাকে আমরা ইমেল তৈরি করে দিব। যার যেটা প্রবলেম নেই তার কাছে সেই জিনিসটা সেল করার চেষ্টা করেন না। আর নেক্সট হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা কি করব, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা তাদের প্রোফাইলগুলো ভিজিট করব, তাদের পেজ ভিজিট করব, তারা কন্টেন্ট দিচ্ছে কিনা, তারা অ্যাড লাইব্রেরি থেকে অ্যাড রান করতেছে কিনা, তাদের ওয়েবসাইটে মেটা পিক্সেল আছে কিনা, সেগুলো বুঝে সেই অনুযায়ী তাদেরকে অ্যাপ্রোচ করব। আর আমাদের পোর্টফোলিও তৈরি করা থাকতে হবে, আমরা যে কাজগুলো পারি সেগুলো গুগল ড্রাইভে ফোল্ডার ওয়াইজ সুন্দর করে সাজাবো, ইমেজ আপলোড করব, পোর্টফোলিও গুলা ক্লায়েন্টকে দিলে সে তখন বুঝবে যে আমি আসলে এক্সপার্ট, কারণ কি আমি আগে অনেকগুলো কাজ করেছি। এগুলো আপনাদের অবশ্যই প্র্যাকটিস ফাইল হবে। আচ্ছা, এরপর হলো আপনার আপনি যদি ফেসবুক গ্রুপ টার্গেট করে কাজ পেতে চান, তাহলে যেটা করতে হবে ওই গ্রুপগুলোতে, যেমন উদ্যোক্তাদের গ্রুপ, বিজনেস যারা করে, ওয়েমেন ই কমার্স যারা আছে, বিভিন্ন টাইপের এরকম উদ্যোক্তাদের গ্রুপ যারা ব্যবসা করে, তাদের এই সার্ভিসগুলো, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস বেশি প্রয়োজন হয়। তো তাদের গ্রুপে যে ইনফরমেটিভ পোস্ট করা, তারপর তাদের বিভিন্ন প্রবলেমের সলিউশন দেওয়া, নতুন নতুন আপডেট নিয়ে কথা বলা, তারা কেউ পোস্ট করলে সেগুলোতে কমেন্টে হেল্প করা, তারপর হলো তাদের প্রবলেম সলভিং কমেন্ট করা, হেল্পফুল কমেন্ট করা, এগুলো করে করে একসময় তাদের নজরে আসবেন, তারা আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, অথবা আপনিও যদি কাউকে অ্যাপ্রোচ করে আপনার সার্ভিস সেল করার চেষ্টা করেন, আপনি প্রায়োরিটি পাবেন। ওকে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক খুব সংক্ষিপ্ত হোমওয়ার্ক দিব, খুব কঠিন কিছু না, তবে তার আগে একটু টুলস গুলার নাম আপনাদের লিখে দিই। আজকে যে ক্লাসে টুলস গুলা দেখিয়েছি সেগুলোর একটু নাম লিখে দিই। বা এক্সটেনশন। সবসময় শেখার প্রসেসে থাকবেন, শেখা যাতে আপনাদের থেমে না থাকে এটা মাথায় রাখবেন। ওকে? আপনাদের কোথাও যে কোর্সই করতে হবে তা না, কোর্স করতে চাইলে দেখতে পারেন আমাদের এসআরডিমাইটি, কিন্তু এমন না যে কোর্সই করতে হবে, তবে শেখা কখনো থামায়েন না। দিন শেষে আপনি যদি নিজে শিখেন, নিজে স্কিল ডেভেলপমেন্ট করেন, এটা আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে, নিজেকে সাপোর্ট করতে আপনার হেল্প হবে। কেউ আইসা আপনার জীবন পরিবর্তন করবে না।
কেউ আইসা আপনার জীবন পরিবর্তন করে দিয়ে যাবে না। এই জিনিসটা যখন বুঝবেন তখন দেখবেন যে আসলে দুনিয়াতে সবাই যেহেতু নিজের জন্যই, তাহলে আর আমি অন্যের আশায় কেন থাকবো, নিজের লাইফ নিজেই পরিবর্তন করব। এই জিনিসটা যখন বুঝে যাবেন তখন আপনার জীবন অনেক ইজি হয়ে যাবে। যে যত দ্রুত বুঝবে যে কেউ তাকে হেল্প করতে আসবে না, তার নিজের কাজ নিজেরই করতে হবে, তার জন্য তত ভালো। আচ্ছা, তো আমি এখানে পোস্টে এক্সটেনশন গুলো নাম দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আরবান ভিপিএন এবং ইমেল এক্সট্রাক্টর, এই তিনটা দিলাম। আর আপনাদের একটু হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক ফরম্যাটটা তো আমি এর আগে দিয়েছি কিনা জানি না, আমি আবার হোমওয়ার্ক ফরম্যাটটা দিয়ে দিই। আর একটু হোমওয়ার্কটাও দিয়ে দিই। হোমওয়ার্ক হবে হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আরবান ভিপিএন, এগুলো দিয়ে হোমওয়ার্ক আমি করব না। আমি আপনাদেরকে কি দেওয়া যেতে পারে আজকে মার্কেট প্লেসের বাইরে? হ্যাঁ, আপনারা লিড কালেক্ট করবেন, এটাই দিই। রিয়েল ইস্টেট নিউ ইয়র্ক, এইটা সার্চ করে পাঁচটা, এটা সার্চ করে পাঁচটা ওয়েবসাইট, পাঁচটা কোম্পানি ওয়েবসাইট করবেন and নেবেন। খুব সহজ একটা কাজ, যে আপনি রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, এটা আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন। আপনি ফোন দিয়ে কিভাবে করবেন, রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লিখে গুগল ম্যাপে সার্চ করবেন। তারপর পাঁচটা কোম্পানির নাম আসবে, এগুলো ধরে ধরে পাঁচটা কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর আপনি যে ভিজিট করছেন এটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি প্রসেসটা ফলো করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন। পাশাপাশি চ্যাট জিপিটির একটা ছোট কাজ দিই। চ্যাট জিপিটি দিয়ে দিয়ে তাদের কাছে নিজের সার্ভিস সেল করার জন্য একটি ইমেল বানাবেন। আরেকটা ইমেল বানাবেন তাদের কাছে নিজে সার্ভিস সেল করার জন্য, জাস্ট বলবেন চ্যাট জিপিটি আমাকে একটা ইমেল বানা দাও, এটার স্ক্রিনশট নেবেন। ছোট্ট একটা হোমওয়ার্ক দিছি, রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, এটা সার্চ করে পাঁচটা কোম্পানির নামে যাবেন, তাদের ওয়েবসাইট গুলো ভিজিট করবেন। ভিজিট, ভিজিট হয়ে গেছে, ভিজিট, ভিজিট করবেন এবং স্ক্রিনশট নেবেন। পাশাপাশি চ্যাট জিপিটি তাদের কাছে নিজে সার্ভিস সেল করার জন্য একটা ইমেল বানাবেন। এই কাজটা কেউ করতে না পারলে হবে না, সবার করতে হবে এবং স্ক্রিনশট জমা দিতে হবে। ওকে, তো এটা হলো স্ক্রিনশটের ব্যাপার। এখন আপনারা আমাদের কোর্স নিয়ে, আমাদের ক্লাস নিয়ে, কি নিয়ে কি সমস্যা, কি জানতে চান না জানতে চান, সকল প্রশ্ন করতে পারেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর ধৈর্য ধরে আমি দিব। ওকে, তো আজকের ক্লাস মূলত মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং নিয়ে ছিল। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়েও বলবো, কোর্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়েও বলবো। এখন আর শুধু প্রশ্নের উত্তর হবে আজকে। রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা কিভাবে পাবো? আচ্ছা, রেজিস্ট্রেশন আইডি নাম্বার পাওয়ার জন্য আপনি এখানে এসআরডিএমআইটির ওয়েবসাইটে ভিজিট করবেন। এসআরডিএমআইটির ওয়েবসাইটে, এসআরডিএমআইটির ওয়েবসাইটে এসে আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি প্রসেসটা একটু দেখাই, আমার কাছে স্ক্রিনশট আছে, কারণ অনেকেই দেখা গেছে যে এটা নিয়ে খুব কনফিউজ যে স্যার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো চলেন আমি আপনাদের একটু দেখাই অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। তো ফার্স্টে হলো আপনি srdmit.com লিখে আমাদের একটা ওয়েবসাইট আছে সেটাতে যাবেন, তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। ওকে, লগ ইন অপশনে ক্লিক করবেন, এরপরে লগ ইন অপশনে ক্লিক করলে মাঝখানে দেখবেন সাইন আপ নামে একটা অপশন আছে। সাইন আপ মানে অ্যাকাউন্ট খোলা, লগ ইন মানে অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে নিব। তো আপনার তো লগ ইন নাই, তো লগ ইনে ক্লিক করলে আপনি সাইন আপ অপশন আসবে, সেটাতে ক্লিক করবেন। সাইন আপ অপশনে আসলে তখন দেখবেন যে ক্লিক করার পর আপনার নাম দিতে বলতেছে, ইমেল দিতে বলতেছে, ফোন নাম্বার দিতে বলতেছে আর পাসওয়ার্ড দিতে বলতেছে। তো নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এই সব কিছু দিবেন। দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখবেন যে আপনার কাছে একটা ভেরিফিকেশন লিংক গেছে এরকম বলবে তারা। তো আপনি আপনার ইমেল যেটা দিয়েছেন না সেখানে যেতে হবে, সেই ইমেলটাতে গেলে আপনি এখানে দেখবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা লেখা, অথবা নিচে একটা লিঙ্কও পাবেন। সো হয় উপরে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, নয় নিচের লিঙ্কে ক্লিক করেন, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। যখন ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তখন এসআরডিএমআইটির ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন।
কারণ আপনার আইডি পাসওয়ার্ড তো দিয়েছেন। সেটা দিয়ে লগ ইন করলে দেখবেন যে এখানে একটা আপনার স্টুডেন্ট আইডি পাওয়া যাচ্ছে, দেখছেন SRD167126। এই 167126 এটাই হলো আপনার স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডি দিয়ে আপনি আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন। এটা আপনার স্টুডেন্ট আইডি, এটাই দরকার হোমওয়ার্ক সাবমিট করার জন্য, এবং ফিউচারেও আপনাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই নাম্বারটাই ব্যবহার করব। ওকে, আচ্ছা, so এইভাবে হলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। আর কি কি প্রশ্ন আছে শুনি। ফ্রিল্যান্সিংটা কিভাবে করে? আচ্ছা, ফ্রিল্যান্সিংটা কিভাবে করে এটা আসলে এক সেন্টেন্সে উত্তর দেওয়া যায় না, তবুও আমি চেষ্টা করি। ফ্রিল্যান্সিং আপনি একটা চাকরির মতো ধরতে পারেন। চাকরি কি নিয়ে করেন? চাকরি করার জন্য আপনাকে একটা টপিকে পড়াশোনা করা থাকতে হয়, অথবা কোনো একটা টপিকে এক্সপিরিয়েন্স থাকতে হয়। তো ফ্রিল্যান্সিংও সেম, জাস্ট এখানে চাকরিতে যেমন আপনি 8টা থেকে 5টা চাকরি করতেছেন একটা কোম্পানির আন্ডারে, ফ্রিল্যান্সিং এটা না। ফ্রিল্যান্সিং হলো আপনি কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না। আপনি এক একজনের মানে আপনি মাল্টিপল পার্সনের আন্ডারে কাজ করতে পারেন, মাল্টিপল পার্সনের জন্য কাজ করতে পারেন। সো এই জন্য এখানে আপনার সময় বেশি দিতে হবে এবং আপনার টাকাও বেশি ইনকাম করবেন। আবার আপনি কম সময় দিলে আপনার টাকাও কম ইনকাম হবে। তো একটা কোম্পানির আন্ডারে যদি আপনি ফটোগ্রাফি করেন, কোম্পানি আপনাকে 30,000 টাকা স্যালারি দিচ্ছে, সারা মাস আপনার ফটো তুলতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যেয়ে যেয়ে ফটো তুলতে হয়। বাট যে ফ্রিল্যান্সার, সে কি করবে? সে বিভিন্ন ওয়েডিং প্রোগ্রামে যাবে, দিনে 5টা কাজও করতে পারে, 5,000 করে সে 25,000 একদিনে ইনকাম করতে পারে। আবার কোনো কোনো দিন দেখা গেছে কোনো ক্লায়েন্ট না পেয়ে দেখা গেছে সে পার ডে ইনকাম 500 টাকাও করতে পারে। তো ব্যাপারটা এরকম যে ফ্রিল্যান্সিংটা হলো চাকরির থেকে একটু ভিন্ন। চাকরিতে আপনার নির্দিষ্ট একটা জায়গায় বসে নির্দিষ্ট একটা সময় ধরে কাজ করতে হয়, সেটার জন্য মাস শেষে একটা নির্দিষ্ট স্যালারি পান। আর ফ্রিল্যান্সিং হলো নির্দিষ্ট কোনো জায়গা না, নির্দিষ্ট কোনো সময় না, নির্দিষ্ট কোনো ফিক্সড ইনকাম না। আপনার তিনটাই হলো অনির্দিষ্ট। আপনি প্রতি মাসে প্রচুর ক্লায়েন্টের সাথে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারেন, ক্লায়েন্ট না পাইলে জিরো ইনকামও করতে পারেন। সো এটা একটা রিস্কি পেশা বলতে পারেন, এটার জন্য ফ্রিল্যান্সিং এ সবাই আসতে চায় না। আবার এটা অনেকটা বেশি ইনকাম দেয় বলে অনেক মানুষ এইটাতেই থাকতে চায়, যেমন আমি। আমি যদি সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, আমার 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করতে 5 থেকে 6 বছর ধরে একটা ফিল্ডে থাকতে হবে। তাও সব কোম্পানি দিবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। 10 বছর পরে আমার স্যালারি 1 লাখ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। বাট ফ্রিল্যান্সিং সেক্টরে 1 লাখ টাকা আমি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করে আসছি। আজ থেকে 4 বছর আগে 2021 সালের এপ্রিল মাসে আমার প্রথম মাস, মানে যেই মাসটা যেখানে আমার ইনকাম এক মাসে 1 লাখের উপর হয়েছিল, 2021 সালের এপ্রিল মাসে প্রথম ইনকাম 1 লাখ ছুঁইছে। ওইটা কিভাবে ভুলি? সো ফ্রিল্যান্সিং এ যেটা পসিবল সেটা অন্য কোনো সেক্টরে এত দ্রুত পসিবল না। যদি না আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান এবং অথবা বিদেশে হঠাৎ করে চলে যান। বাংলাদেশে থেকে ফ্রিল্যান্সিং ছাড়া আপনি ব্যবসা করা বাদে চাকরি করে কখনো লাখ টাকা ইনকাম করতে পারবেন না এরকম কয়েক মাসের মধ্যে। কোর্স করলে কি ইন্টার্নশিপ করতে পারবো? আসলে কোর্স করলেই ইন্টার্নশিপ সুযোগ পাবেন না। কোর্স করার পরে আমাদের কিছু এখানে প্রসেস আছে। আপনি যদি রেগুলার কোর্স করেন, রেগুলার আমাদের হোমওয়ার্ক সাবমিট করেন, রেগুলার যদি আপনি আমাদের পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করেন, তাহলে তাদের থেকে ছেকে আমরা 1,000 মানুষকে ইন্টার্নশিপের সুযোগ দিব। 1,000 মানুষকে ইন্টার্নশিপের সুযোগ দিব কখন? যখন আপনি রেগুলার ক্লাস করেছেন, হোমওয়ার্ক করেছেন এবং আপনি পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করেছেন। আমার কাছে 30,000 টাকা আছে, আমি ফ্রিল্যান্সিং শেখার জন্য এই টাকা দিয়ে ল্যাপটপ কিনবো নাকি পিসি কিনবো আমি বুঝতে পারছি না। যদি আপনি স্টুডেন্ট হন, আপনি দৌড়াদৌড়ি করেন বিভিন্ন জায়গায়, তাহলে আপনার ল্যাপটপ পারফেক্ট হবে। যেমন স্টুডেন্ট অবস্থায় আমি ল্যাপটপ ব্যবহার করেছি, বাট এখন আমি কম্পিউটারটা বেশি প্রেফার করি। কারণ 30,000 টাকা বাজেটে যে ল্যাপটপ কিনবেন সেটা একটু দুর্বল হবে। আপনি যদি এটা কম্পিউটার কিনেন তাহলে অনেক পাওয়ারফুল কম্পিউটার কিনতে পারবেন। সো এই জন্য আমি মনে করি কম্পিউটার কেনা ভালো। তবে আপনি যদি স্টুডেন্ট হন, কখনো এই লোকেশনে থাকেন, কখনো অন্য লোকেশনে থাকেন, তাহলে ল্যাপটপটা কেনা ভালো। তো 30,000 টাকায় আপনি নতুন ল্যাপটপ ভালো পাবেন না, আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে হবে। দুবাই থেকে বিভিন্ন ইম্পোর্টেড সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ থাকে, সেগুলো একটু কইরেন। স্যার আপনার মান্থলি ইনকাম কত? আমি আসলে মান্থলি ইনকামটা শেয়ার করতে অনেকটা মানে কমফোর্টেবল ফিল করি না। এই যে মান্থলি ইনকাম কত, মান্থলি ইনকাম স্যার আপনার এত অনেক, তাহলে আমি এই সেক্টরে কাজ করব। অনেকে এইটা ভাবে, এই জিনিসটা আমার অপছন্দ। আপনার এই সেক্টরে আপনার ক্যারিয়ার নাও থাকতে পারে। সবার কপাল তো সব দিকে যায় না ভাই। আমি যদি আপনার জোর করে ডাক্তার বানাইতে চাই, আপনি ডাক্তার হবেন? এটা তো পসিবল না। আমারে যদি আপনি জোর করে ডাক্তার বানাইতে চান, আমি সেটাও পারবো না। হ্যাঁ, আমি ডাক্তারি পড়াশোনা করে দেখা গেছে 6 মাস পরে পালায় আসবো যে এইটা আমার দ্বারা সম্ভব না ভাই, আমার মার্কেটিংই ঠিক আছে। সো তেমনই সবার দ্বারা সবকিছু সম্ভব না। সো টাকার অ্যামাউন্ট শুনে অনেকেই মোটিভেট হয় একটা কাজ শেখার জন্য, সেটা আমার পছন্দ না। তবে আপনি যদি জানতে চান, আমি ডিজিট বলি 6 ডিজিট, এর উপরে আমার মান্থলি ইনকাম থাকে। এখন 6 ডিজিট 1 লাখ থেকে 9 লাখ 99,999 পর্যন্ত হইতে পারে, যে কোনো অ্যামাউন্ট। সো আপনি আপনার মতো অ্যামাউন্ট বসানেন, বাট আমি মিনিমামটা বললাম যে 6 ডিজিটের উপরে আমার সবসময় থাকে। এর নিচে আমার ইচ্ছা নাই যে এর নিচে যাওয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নলেজ দিছে, যে এক্সপিরিয়েন্স দিছে, এর নিচে ইনশাল্লাহ কখনো যাবো না যদি আমি সুস্থ থাকতে পারি।
রিসোর্স কিভাবে করতে পারে, বা রিসোর্স না, রিসার্চ কিভাবে করতে পারেন। রিসার্চ করার জন্য ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে। এই বয়সে, এই সময়ে 2026 সালে এসে রিসার্চ করা কোনো বড় ব্যাপার না। ইফ ইউ টেক এ ক্লাস এট ফ্রিল্যান্সিং, ইউ হ্যাভ টু টেক এ কম্পিউটার ক্লাস ফার্স্ট। আসলে এখানে কম্পিউটার ক্লাস আমরা নেই না। আপনি যদি বেসিক কম্পিউটার স্কিল না থাকে, ফ্রিল্যান্সিং আপনি তারপরে করতে পারবেন, তবে নিজে থেকে কম্পিউটার স্কিল ডেভেলপ করতে হবে। এটার জন্য আসলে আলাদা কিছু নাই। গুগল ম্যাপটা আরেকটু দেখান। গুগল ম্যাপটা আমি যেটা দেখাইছি, আপনি রেকর্ডিং ক্লাস আরেকবার দেখে নিন। পাশাপাশি আপনি ফোনের গুগল ম্যাপে যে সার্চ করলেই তো হয়। সার্চ করে বুঝান নেই, আমি জাস্ট সার্চ করেছি সোলার প্যানেল নিউ ইয়র্ক, আপনি সার্চ করবেন, দ্যাটস ইট। ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো বা কাজ করতে পারবো, কাজ করতে পারবেন না, বাট শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ 70 থেকে 80% কাজ কম্পিউটার লাগে। কম্পিউটার বা ল্যাপটপ যেটাই থাকুক না কেন লাগবে। 20 থেকে 30% আপনি ফোন দিয়ে করতে পারবেন, স্পেশালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ, ক্যানভার কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন। সো ক্লাস দেখতে ফোন দিয়ে আনা, ফোন দিয়ে আপনি ক্লাস দেখতে আর কি, ক্লাস ফোন হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক, পিসি হোক, টিভি হোক, সব জায়গায় ক্লাস দেখতে পারবেন। বাট কাজ করার জন্য প্রপার কম্পিউটার থাকাটা নেসেসারি। তো 70 থেকে 80% কাজ কম্পিউটার লাগে। স্যার আমি হলো একটা কোর্সে ভর্তি হয়েছি আপনাদের, তো যেখানে আমাদের এক্সট্রা কিছু চার্জ কেটেছে। এটার কেন কাটে? তো আসলে আমাদের প্রতি হাজারে বিকাশের একটা চার্জ আছে। বিকাশে আপনারা জানেন প্রতি হাজারে 20 টাকা চার্জ দিতে হয়। তো এটা অটোমেটিক বিকাশ থেকে তারা চার্জ করে নেয়, বুঝতে পারছেন? সো আপনি যদি 1000 টাকা একটা কোর্সে ভর্তি হন, আপনার 1020 টাকা কেটে নেবে। এটা রিজন হলো 1000 টাকা আমরা পাই, 20 টাকা বিকাশ কেটে নেয়। ফেসবুক মার্কেটিং করতে চাই, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কোথায় পাবো? সেকেন্ড হ্যান্ড কম্পিউটার আপনি আইডিবি ভবন আছে বাংলাদেশে, কম্পিউটারের বিশাল মার্কেট। তাছাড়া এলিফেন্ট রোড আছে, সেখানেও যেতে পারেন। আমি এলিফেন্ট রোড থেকে আমার ল্যাপটপ নিয়েছি। আমি আইডিবি তেও যাই আমার কম্পিউটার বা ল্যাপটপের পার্টস গুলো চেঞ্জ করার জন্য, কেনার জন্য। সো এগুলাতে যেতে পারেন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন শিখতে 30,000 টাকার কম্পিউটার হবে? 30,000 টাকার কম্পিউটারের গ্রাফিক ডিজাইন হবে যদি আপনি মনিটরটা ইনক্লুড না করেন। কারণ শুধু কম্পিউটারের কথা যদি ধরেন, তাহলে 30,000 টাকার হয়ে যাওয়ার কথা। মনিটর সহ পসিবল, যদি মনিটরের প্রাইসটা 7-8 হাজার টাকায় হয়। তো রাইজন প্রসেসর বা এএমডির প্রসেসর গুলো নিবেন। আপনি পিসি বিল্ডার বাংলাদেশ এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। পিসি বিল্ডার বাংলাদেশ, টেকহোলিক বাংলাদেশ, এরা আপনার 20, 25, 30 হাজার টাকা বাজেটে আপনার এমন কম্পিউটার সুন্দর করে বিল্ড কিভাবে করতে হয় বলে দিবে, যেগুলো দিয়ে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই করতে পারবেন। আমি কাজ করে কিছু করতে চাই, তো কি কাজ করতে চান, কি শিখতে চান, সেটা ডিসাইড করতে হবে। সেই অনুযায়ী আপনার কাজ শিখতে হবে, তারপর যে আপনি ইনকাম করতে পারবেন। আমি ই কমার্স অন পেজ করেছি, বাট আনপেড। আপনি ই কমার্স অন পেজে কাজ করেছেন আনপেড, কোনো সমস্যা নেই। এই যে কাজগুলো করেছেন সেগুলো স্ক্রিনশট নেবেন, সেটা আপনার পোর্টফোলিও। সেগুলো দেখে আপনি কিন্তু আরো ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, কাজ পেতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি এআই কোর্স করা যাবে? অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এআই কোর্স শুধু করতে পারবেন না, 70 থেকে 80% কাজ এআই এর ফোন দিয়েই পসিবল। 20%-এর মতো যেগুলোর জন্য কম্পিউটারে করতে পারেন, তবে সেগুলো ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনি ডেস্কটপ মোডে নিয়ে করতে পারবেন। কোর্স করতে কত টাকা লাগবে এটা আমাদের এসআরডিএমআইটি ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন। ওইটা ভিজিট করে দেখে নেন। বান্ডেল প্যাক নিলে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো কি? আপনার সাপোর্ট পাবো কি? বান্ডেল প্যাক নিলে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইংলিশ কমিউনিকেশন সহ টোটাল 6টা কোর্সের এক্সেস পাবেন। আর আমার সাপোর্ট পাবেন। আমার সাপোর্ট ডিজিটাল মার্কেটিং এও পাবেন, এআই তেও পাবেন, ইউটিউবেও পাবেন, আবার বান্ডেল প্যাকেও পাবেন। আমি সবগুলাতেই সাপোর্ট দিই। আমার সাপোর্ট সবাই পাবেন। আমি হলাম এসআরডিএমআইটির একেবারে মেইন যেই ট্রেনাররা আছে বা মেন্টররা আছে তাদের মধ্যে একজন। সো আমাকে আপনারা সব জায়গায় পাবেন। কেউ যদি শুধু গ্রাফিক্স ডিজাইনের কোর্স নেয়, তারা হয়তো বা আমাকে পাবে না। তবে বান্ডেল প্যাকে যেহেতু ডিজিটাল মার্কেটিংও আছে, গ্রাফিক ডিজাইনও আছে, সো ডিজিটাল মার্কেটিং থাকার কারণে আমার সাপোর্ট পাবে। আর ডিজিটাল মার্কেটিং, এআই, ইউটিউব এগুলোর সবগুলোরই ক্লাস আমি নেই, সো আমাকে সবসময় আপনারা পাবেন। আমার সাথে ফেস টু ফেস ডিজিটাল জুমে এসে কথা বলতে পারবেন। আপনার কি প্রবলেম, আপনি কাজ কোথায় বুঝেন না, কোথায় ক্লায়েন্ট পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, সেগুলো থেকে শুরু করে কেন আপনাকে সে ছেড়ে চলে গেছে সেইটা পর্যন্ত সব টাইপের সাপোর্ট আমার থেকে নিতে পারবেন। আমি একজন গৃহিণী, এসএসসি পাস, 37 বছর বয়স, শিখতে চাই। শিখতে কোনো সমস্যা নাই, শিখতে সবাই পারবেন, তবে আপনার বেসিক ইন্টারনেট স্কিল এবং কম্পিউটার বা ফোন চালানোর স্কিল থাকতে হবে। কম্পিউটার বা ফোন এবং ইন্টারনেট স্কিল এগুলো থাকলেই হবে। আগামীকালকে কি আপনাদের ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে? জি, আমাদের আগামীকাল আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট সেমিনারটা শেষ হয়ে যাবে। এই জন্য আর কি আজকে আপনাদের এত সময় দিচ্ছি। কালকে আমি সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরের জন্য। স্যার আপনাদের কি কোনো অফলাইন ক্লাস আছে? না, আমাদের আসলে অফলাইন ক্লাস হয় না। স্যার 5 দিনের রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবো? ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করেন এসআরডি লিখে। স্যার আমি যেহেতু ঘরে বসে ফ্রিল্যান্সিং করবো, 30,000 টাকা দিয়ে কম্পিউটার কিনলে ভালো হবে, যে আপনাদের কোর্স কিনে শিখে প্র্যাকটিস করতে পারবো, এই জন্য আমি কম্পিউটার কিনলে ভালো। হ্যাঁ, কম্পিউটার কিনেন। বান্ডেল প্যাক নিয়ে গ্রাফিক ডিজাইন সব একই প্রশ্ন উত্তর দিয়েছি। আম, ফেসবুক মার্কেটিং শিখতে চাই, হ্যাঁ আমাদের কোর্সে ফেসবুক মার্কেটিং শেখানো হয়। আমার কাছে তো এত টাকা নাই, তাহলে ইউটিউবে যান, আমাদের ফ্রি সেমিনার করেন, এগুলো থেকে শিখেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, ক্লায়েন্ট কিভাবে খুঁজে পেতে হয় সেটাও দেখাচ্ছি। সেগুলো কাজে লাগান। ফ্রি রিসোর্স আপনি কাজে লাগান, কোনো সমস্যা নেই। সবার টাকা দিয়ে যে কোর্স কিনতে হবে এরকম না।
কত টাকার মধ্যে ল্যাপটপ কিনলে বেস্ট হবে? 50,000 টাকার অ্যারাউন্ডে যদি আপনি ল্যাপটপ কিনেন ভালো, যদি নতুন কিনতে চান। এর নিচে আসলে ল্যাপটপ কিনে খুব বেশি একটা ভালো সাপোর্ট পাবেন না। যদি পুরনো কিনতে চান তাহলে 20 থেকে 25 হাজার টাকার বাজেটে আপনি পুরনো ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড নিলে ভালো। কোরাই 5-এর 7 বা 8 জেনারেশন যদি নেন, 20 থেকে 25 হাজার টাকায় পাবেন। 8 জিবি র্যাম আর এসএসডি যদি নেন তাহলে মোটামুটি খুব ভালো। ফ্রিল্যান্সিং করার জন্য, স্পেশালি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করার জন্য 20-25 হাজার টাকার মধ্যে ল্যাপটপ ডেস্কটপ এনাফ। বাট যদি গ্রাফিক ডিজাইন করতে চান তাহলে ল্যাপটপের ক্ষেত্রে বাজেট বাড়াইতে হবে, ডেস্কটপ আপনি 30,000 টাকার মধ্যে নিলেও হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং এত এত কাজ, কোনো কোর্স করতে গেলে প্রথম থেকে অনেক টপিক শেখায়। ধরুন প্রথম মাসে যে কাজগুলো শেখায় সেটা আমার ভালো লাগলো না, তখন তো অনেক ডিমোটিভেটেড হয়ে যায়। এই ক্ষেত্রে তাদের কি বলবেন? আচ্ছা, কেউ যদি এরকম হয় যে অনেক টাইপের কাজ, আমি বলবো তারা মাথা থেকে এই কাজ ঝেড়ে ফেলেন। জাস্ট ক্লাসগুলো দেখতে থাকেন, ক্লাস দেখতে দেখতে এবং হোমওয়ার্ক গুলা জাস্ট জোর করে নিজেকে একটু করে প্র্যাকটিস করেন। ছোটবেলায় কিন্তু এরকম কিন্তু হয় আমাদের। আমাদের হয়তো বা বাংলা সাবজেক্টটা ভালো লাগে না, বাট ইংরেজি ভালো লাগে, অথবা ইংরেজি ভালো লাগে না, ম্যাথ ভালো লাগে, ম্যাথ ভালো লাগে না বা সমাজ ভালো লাগে। এরকম কিন্তু হয়। তাই বলে কিন্তু আমরা কোনো একটা সাবজেক্টে আমি ফেল করে পরের ক্লাসে চলে যাবো, এটা কিন্তু হয় না। সবগুলো আমাদের ঠিকই পাশ করতে হয়, কিন্তু কোনোটাতে আমি অনেক বেশি মার্ক পাই, কোনোটাতে অনেক কম। তো আমার কথা হলো, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ সব শিখতে নাও চান বা সবগুলো নিয়ে কাজ করতে নাও চান, অন্তত আমাদের কোর্সের 4 মাসের ক্লাসগুলো করেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করেন। এগুলো করতে করতে হঠাৎ করে আপনি আপনার পছন্দের টপিকটা পেয়ে যাবেন। আর ওইটা নিয়ে আপনি তখন কাজ করবেন। আপনার দুইটা জিনিস মিলতে হবে, একটা হলো আপনি কোনটা ভালো বুঝেন আর কোনটা আপনার ভালো লাগে। সো ভালো বুঝতে পারেন আপনি আমার ক্লাস দেখে সব টপিকই, কিন্তু আপনার ভালো লাগে কোনটা সেটার জন্য অন্তত কোর্সটা কমপ্লিট করতে হবে। তারপর কোর্স কমপ্লিট করে আপনি দেখলেন যে আপনার 3টা বা 4টা টপিক আছে যেগুলো ভালো লাগে এবং সেগুলো আপনি ভালো বুঝতেছেন, সেগুলো আপনি আগাবেন, তাহলেই হয়ে গেল। উইকলি কয়টা ক্লাস হবে ভাইয়া? আপনার যদি এরকম হয় যে শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স নেন তাহলে উইকলি 3টা ক্লাস হবে। আপনি যদি এরকম যে আপনি এআই নিয়ে ক্লাস নেন, উইকলি 2টা। ইউটিউব নিয়ে উইকলি 2টা। বান্ডেল প্যাক হলে উইকলি 5টা ক্লাস হবে। ওকে। সো এটা ডিপেন্ড করে যে আপনি কোন ব্যাচে আছেন। আপনার যদি এরকম হয় যে এআই উইথ ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক নেন তাহলে সপ্তাহে 7 দিনই আপনার ক্লাস হবে, প্রতিদিনই নতুন নতুন টপিক শিখবেন এবং আপনি শিখে মজাও পাবেন। সো আপনি আপনার ফ্রি টাইম টপিক কি কি চুজ করবেন সেগুলোর উপর ভিত্তি করে নিতে পারেন। গিগ তৈরি সার্ভিস পাবো কি? গিগ তৈরি সার্ভিস এটা আবার কি? মানে আপনি কিভাবে গিগ তৈরি করবেন এটা শিখতে পারবেন কিনা? অবশ্যই। কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয়, সেগুলোতে কিভাবে গিগ দিতে হয় বা নিজে সার্ভিস অফার করতে হয়, A to Z সব দেখানো হবে। চিটাগং এ আপনাদের কি কোনো ব্রাঞ্চ আছে? আমাদের আসলে পুরো বাংলাদেশি ব্রাঞ্চ, কারণ আমরা অনলাইনে কাজ করি। আমাদের হেড অফিস হলো সাভারে, এবং আমরা যেহেতু অনলাইনে ক্লাস নেই, সাপোর্ট দিই, সবকিছু অনলাইন ভিত্তিক হয়। আপনি যদি আমাদের হেড অফিস ভিজিট করতে পারেন, দেখা সাক্ষাৎ করতে পারেন, যদি ভালো লাগে তাহলে ভর্তি হতে পারেন। বাট এমনি আমাদের সব যেহেতু অপারেশন অনলাইন হয়, আমি কিন্তু এখন আমার বাসায় বসে আপনাদের ক্লাস নিচ্ছি। আমি কিন্তু অফিসে যা কাজ করি না, আমি হোম অফিস করি। আমি হোম অফিস করি বা আমি রিমোট জব করি যেটাকে বলে। তো রিমোট জব করলে একটু ভারী শোনায়, বুঝেন না? সো রিমোট জব করি। সো এই রিমোট জব করি বলেই কিন্তু আমি রিমোট জব প্রমোটও করি, যে আপনিও ঘরে বসে কাজ করতে পারবেন। আমি যদি করতে পারি আপনিও করবেন। আমি যদি নিজে না করতাম তাহলে আমি কখনো এটা শিখাইতে আসতাম না, বুঝতে পারছেন? স্যার কবে থেকে শুরু হবে ক্লাস? 10শে ফেব্রুয়ারি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। সো 10শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমাদের ভর্তি চলবে। 10শে ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন ক্লাস, আর মাত্র 15 দিন আছে, নির্বাচনের 2 দিন আগে আমরা ক্লাস শুরু করে দিব। এআই দিয়ে করা কাজ বা প্রেজেন্টেশন কি ক্লায়েন্টের জন্য করা যাবে? অবশ্যই করা যাবে, কোনো কপিরাইট ইস্যু আসবে না। কেন কপিরাইট ইস্যু আসবে না? সেই সবকিছু হাতে কলমে শেখাবো। ওকে। আচ্ছা, আমি অলরেডি আপনার ক্লাসের জন্য সাইন আপ করেছি। আমি খুবই এক্সাইটেড আপনার ক্লাসগুলো করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাসে যেহেতু স্টুডেন্ট আপনারা, ফ্রিতে আমি যে এফোর্ট দিই, আপনি পেইড বেচে যদি যান আমার এফোর্ট আরো কয়েক গুণ হয়, আপনাদের হাতের কাছে বেশি পাই। সো আমার স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম আমার ফ্যান হয়ে যায়, কারণ আমি আসলে এরকম টিচার হতে চাই, ফ্রেন্ডলি টিচার। আমি জাস্ট গদবাঁধা কয়েকটা আসবো, আজকে এটা আপনাদের শেখানো হবে, বোর্ডে কয়েকটা উত্তর লিখবো, চলে যাব। ওই টাইপের টিচার আমার ভার্সিটি লাইফে, স্কুল লাইফে, কলেজ লাইফে কখনো পছন্দ ছিল না। আমি ওই টাইপের টিচার পছন্দ করি, যে স্টুডেন্টদের সাথে খুব সুন্দর ফ্রিলি কথাবার্তা বলে, তাদের সাথে মিশে যেতে পারে, তাদের প্রবলেমগুলো বুঝে সেই অনুযায়ী সলিউশন দিতে পারে। সো আমি আমার পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট সবার জন্য সেই চেষ্টাটাই করি। সো আপনারা এটা নিয়ে একেবারেই চিন্তা করবেন না, আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। পাশাপাশি আমার সাথে আরো 6 থেকে 7 জন সাপোর্ট ট্রেনার আছে, তারাও আপনাদের সাপোর্ট দিবে। এনএ10 নিয়ে কোনো কোর্স আসবে? আমাদের এনএ10 অটোমেশনটার ক্লাস এআই তে দেখানো হবে। এআই এর ক্লাসের টপিক এটা থাকবে, বেসিকটা থাকবে। ফিউচার আমরা চেষ্টা করব এটার উপর ডেডিকেটেড আলাদা কোর্স আনার জন্য। তবে আপনি বেসিকটা যদি শিখতে চান, এনএ10 এর ব্যবহার আমরা এটা আমাদের এআই কোর্সে রাখছি এবার। এআই তে আরো অনেক নতুন নতুন জিনিস আছে, সবগুলো তো আসলে ওয়েবসাইটে আমরা পাবলিশ করি নাই। কিছু সারপ্রাইজিং, মানে কিছু সারপ্রাইজ থাকবে, চমক থাকবে। সো অনেক কিছু থাকবে। এআই আমাদের একটা খুবই ট্রেন্ডিং একটা টপিক, আমরা প্রতিনিয়ত এটাকে আপডেট রাখি। একেবারে আহ, সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য সব টপিক কভার করার চেষ্টা করি।
আম, আমি আপনাদের 44 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তখন ক্লাসগুলো দেখি নাই। কেন দেখেন নাই? 44 ব্যাচ মানে আজকে আজ থেকে আপনি 2-3 বছর আগের স্টুডেন্ট। তো 2-3 বছর আগে কোর্স কিনছেন, এখনো দেখেন না, এটা কোনো কথা? আরে বাংলাদেশের মানুষের টাকা পয়সা কি সস্তা হয়ে গেছে নাকি ভাই? আমি মনে করি কোর্স কেনার আগে অন্তত 100 বার যাচাই বাছাই করবেন। তাদের ফ্রি ক্লাস দেখে নেবেন, কে ক্লাস নিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে আদৌ কাজ পারে কিনা, সে ভালো বুঝাইতে পারে কিনা, এগুলো বুঝে শুনে তারপর কোর্স পারচেস করবেন। আর যখন পারচেস করবেন তাতেই কিন্তু কিনে বসে থাকলে হবে না, ওই কোর্সটা কমপ্লিট করতে হবে, সাপোর্ট নিতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তারপর এক্সাম হলে এক্সাম নিতে হবে, বা এক্সামগুলোতে পার্টিসিপেট করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে, ফার্স্ট হওয়ার চেষ্টা করতে হবে। এরপর যদি তারা ইন্টার্নশিপের অফার করে, যেমন আমরা করতেছি বর্তমানে, যেটা 2 বছর আগে ছিল না, সো ইন্টার্নশিপে কিভাবে চান্স পাওয়া যায় সেটারও চেষ্টা করতে হবে। এগুলো হলো কাজ। এখন যদি আপনি 2-3 বছর পরে এসে বলেন যে সাপোর্ট কিভাবে করবো, ক্লাস তো দেখে কিছু বুঝি না, 2 বছরে কিছু সেম আছে? 2 বছর আগে এআই ছিল না বাংলাদেশে, এখন এআই বাংলাদেশে সব জায়গায় চলে আসছে। ফেসবুকের মধ্যে মেটা এআই চলে আসছে, চ্যাট জিপিটি ফেমাস হয়ে গেছে, এখন ঘরে ঘরে মানুষ চ্যাট জিপিটি ইউজ করে। তো স্বাভাবিকভাবে ওই আগের জিনিস দেখে আপনার কাজে লাগবে না। বুঝতে পারছেন? সো 2 বছর আগে ইচ্ছা জাগছিল, কোর্স কিনছে, আবার এখন যদি আপনি সেম কাজ করেন তাহলে হবে? সো যদি আপ টু ডেট সব কোর্স মডিউলে শিখতে চান, সাপোর্ট পেতে চান, তাহলে একেবারে 2026 সালের মডিউল অনুযায়ী আপনার শেখা উচিত বা শুরু করা উচিত। ইউটিউব এসিও শিখাবেন? হ্যাঁ, ইউটিউব এসিও ডিজিটাল মার্কেটিং এও আছে, আবার শুধু ইউটিউব মার্কেটিং এর যে 2 মাসের কোর্স, সেখানে ইউটিউব এসিও, ইউটিউব অ্যাডস, ইউটিউব অপটিমাইজেশন, ইউটিউব মার্কেটিং সবকিছু আছে। অফলাইনে ব্যবস্থা করলে ভালো হতো, অনলাইন বুঝতে সমস্যা হয়। অনলাইনে বুঝতে কোনো সমস্যাই হবে না, এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন না, রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হলে সেটা দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। বরঞ্চ অফলাইনে সমস্যা। কারণ কি, অফলাইনে আমরা মনে করেন অফিস নিলাম সাভারে, আপনার বাসা হলো মোহাম্মদপুরে, মোহাম্মদপুরে সাভারে আসতে আসতেই তো আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো জার্নি, এই যে জার্নিটা, এই যে আমাদের সারাদিন যারা বাইরে অফিস করে, আমি তো রিমোট জব করতেছি ঘরে বসে, বাট যারা অফিস জব করে, ফ্রিল্যান্সিং ঘরে বসে করা যায়, রিমোট জব ঘরে বসে করা যায়, ব্যবসাটাও আপনি ঘরে বসে চাইলে করতে পারবেন যদি সেরকম ভাবে সেট আপ করে নেন। কিন্তু যারা বাইরে অফিস করে, কি পরিমাণ কষ্ট করে, ধুলাবালি, সাউন্ড, মানে সকাল 7টার দিকে বেরোতে হয়, আবার রাত 9টার দিকে বাসায় আসে, মানে 12 থেকে 14 ঘন্টা দেখা গেছে যে পুরো দিন নষ্ট হয়ে যায়। সো এরকম কাজ করে আপনি যদি ক্লাসও করতে চান, সেম তো সমস্যা, এভাবে তো ক্লাস করা যায় না, তাই না? সো এই জন্য আমরা অনলাইনের এই সিস্টেমটা রেখেছি, সাপোর্ট, তারপর হলো ক্লাস, সবকিছু অনলাইন ভিত্তিক, যাতে পুরো বাংলাদেশের সবাই শিখতে পারে সহজে, ফ্রি টাইমে, এবং রেকর্ডিং ভিডিও পেয়ে যায়। এবং অফলাইন কোর্সে কিন্তু রেকর্ডিং ভিডিও কেউ করে না, রেকর্ডই করে না, ভিডিও কি দিবে? অনলাইন কোর্সে কিন্তু রেকর্ড হয়। বান্ডেল প্যাক যদি কোর্স নিতে চান বা ডিসকাউন্ট পেতে চান, তাহলে আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে অথবা আমাদের এসআরডিএমআইটি পেজে নক করুন। এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে কিন্তু আমি একটা থ্রেড তৈরি করেছি আজকের ক্লাসে, সেখানে কমেন্ট বক্সে আপনি কুপন পেয়ে যাবেন বা ফর্ম পেয়ে যাবেন, সেই ফর্ম ফিল আপ করলে আপনি ক্যাশব্যাক পাবেন। তো যারা যারা ক্যাশব্যাক চাচ্ছেন, ডিসকাউন্ট চাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে এসআরডিএমআইটি আপনার জন্য আরো সহজ করে দেখ, যদি আপনারা কোনো সাপোর্ট সহ একটা কোর্স নিতে চান, তাহলে আমাদের পেজে নক করলেই হবে। এনএ10 এর আলাদা ডেডিকেটেড কোর্স নেই, তবে আমাদের এআই কোর্সে এনএ10 এর কিছু টপিক দেখানো হবে, এটা আমি বলেছি। স্যার গুড মর্নিং। আমি আগে বলেন যে গুড মর্নিং কোন দিক দিয়ে, দেশের কোন দিকে সূর্য উঠেছে যেটা আমি বাইরে তাকায় দেখতে পাচ্ছি না, আমাকে আগে সেটা বলেন। কোথায় সূর্য আছে যেটা আমি দেখতেছি না, যে আপনি আমার গুড মর্নিং বললেন? আচ্ছা, তারপর বলছেন আমি এআই কোর্স জয়েন করেছি, আমি একজন কফি শপ অ্যাসোসিয়েটস। কোনো সমস্যা? ও, আপনি বাইরের দেশে হয়তো বা আছেন, বাইরের দেশে থাকার কারণে এটা হয়তো বা বলেছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি কই দেশে আবার কখন সূর্য উঠলো? এই রাত্রে 9টা 10টার দিকে। তো হ্যাঁ, খুবই ভালো, দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে ক্লাসে। ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স শিখতে চাই, এই কোর্সটা নিয়ে ডিটেলস কিছু বলেন। ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স আপনি কি জানতে চান বলেন? ডিজিটাল মার্কেটিং আমরা এআই থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস, ক্যানভা ডিজাইন, এগুলো তো আছে, পাশাপাশি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্টটা এখন নাই, তো যাই হোক, টিকটক মার্কেটিং, যত পপুলার গুলো আছে আর কি, যেগুলো পপুলার না, যেগুলো খুব বেশি চলে না, সেগুলো আমরা বাদ দিই, যেগুলো পপুলার সেগুলো রাখি। পাশাপাশি আপনি অর্গানিক, পেইড, এগুলো শিখবেন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, গুগল বিজনেস প্রোফাইল, ওয়ার্ডপ্রেস এসিও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা, ক্যানভা ডিজাইন করা, মানে আপনার A to Z, ফাইবার, আপওয়ার্কে কিভাবে কাজ পেতে হয়, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পেতে হয়, কিভাবে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, আপনি কিভাবে জবের জন্য সিভি বানাবেন, জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, কি চান বলেন? একটা কমপ্লিট প্যাকেজ এটা, বুঝতে পারছেন? যাই হোক, পেইড ব্যাচের স্টুডেন্ট ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে, আপনাদের সাথে আবার দেখা হবে।
ফেজ 1-এর ক্লাসের রেকর্ডিং গুলো কি চ্যানেলে পাওয়া যাবে? হ্যাঁ, ফেজ 1-এর ক্লাসের রেকর্ডিং চ্যানেলে পাওয়া যাবে। আমি আপনার ইউটিউব ক্লাস অ্যাডমিশন নিয়েছি, আগেও আপনার ক্লাস করেছি, ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যাডমিশন নেওয়ার জন্য। আপনাদের ইউটিউব ক্লাসটা আমি খুবই মারাত্মকভাবে সাজিয়েছি, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপর কোথায় দেখি যে ছোট ছোট কাজ শিখে মার্কেট প্লেস আমরা কাজ পাবো। হ্যাঁ, পাবেন। ছোট ছোট স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন। চাকরি যদি করতে চান, ব্যবসা যদি করতে চান, অনেক কিছু জানতে হয়, বাট ফ্রিল্যান্সিং ছোট ছোট টপিক নিয়েও করা যায়। আপনি একটা জাস্ট লোগো পারেন ডিজাইন করতে, এনাফ। আপনি একটা কন্টেন্ট পারেন বানাইতে, এনাফ। আপনি শুধু ইমেল মার্কেটিং পারেন, এনাফ। আপনি ইমেল মার্কেটিংও না, জাস্ট ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন, এনাফ কাজ পাওয়ার জন্য, এনাফ এনাফ এনাফ। বুঝতে পারছেন? তো পারবেন, সমস্যা নেই। ইংলিশটা ভালো পারি না, তাহলে বান্ডেল প্যাকে নিতে হবে, কারণ আমাদের বান্ডেল প্যাকে ইংলিশ আছে। আপনি ডিজিটাল মার্কেটিং নিলে এখন ইংলিশ বোনাস হিসেবে পাবেন। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ইংলিশটা ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। কারণ যারাই আছে, ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, বা যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করছেন, ইংরেজি যদি না পারেন, ইনকাম করতে পারবেন না। দ্যাটস ওয়াই ইংরেজিতে আমরা এত বেশি ফোকাস দিচ্ছি। রেকর্ডেড ক্লাসেও কি সাপোর্ট পাবেন? হ্যাঁ, রেকর্ডেড ক্লাসেও সাপোর্ট পাবেন। বাংলাদেশে মনে হয় এই প্রথম আমরা করতেছি যে রেকর্ডেড ক্লাসে জুমের লাইভ সাপোর্ট দিচ্ছি। রেকর্ড ক্লাস আপনি পারচেস করেছেন, আপনি অন্য কোথাও যদি রেকর্ড ক্লাস কিনেন, দেখবেন যে বলবে একটা ফেসবুক গ্রুপ দিয়ে দিবে, কোনো প্রবলেম হলে ফেসবুক গ্রুপে পোস্ট করেন। ফেসবুক গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হবে, কেউ পোস্ট দেখবে, সলিউশন জানা থাকলে কমেন্ট করবে, সেই সলিউশন দেখে আপনার প্রবলেম সলভ হবে। এটা করতে করতে 2 দিন শেষ। বাট আমাদের লাইভ সাপোর্ট, ডিরেক্ট জুমে লগ ইন করবেন, বলবেন যে স্যার, এই যে প্রবলেম নিয়ে আসছি, সাপোর্ট সাপোর্ট দেন, আমার প্রবলেম সলভ করে দেন। সাথে সাথে প্রবলেম সলভ করে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো এটা আর কি, যে আমাদের রেকর্ড কোর্সেও লাইভ সাপোর্ট আছে, যেটা আসলে মনে হয় বাংলাদেশেই প্রথম। আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারছেন। যদি অফার চান, আমাদের কোনো পেইড কোর্স নিয়ে জানতে চান, পেইড কোর্সে ডিসকাউন্ট চান, আমাদের পেজে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের শেষ ক্লাস, শেষ ক্লাসটার সাথে আপনাদের আপনার সবাই লাস্ট ক্লাসটা করেন, অনেক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। তো লাস্ট ক্লাসের আগ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।